দেখ আজকে এই ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপের 3 নম্বর ক্লাসটা হবে, ঠিক আছে? তো 3 নম্বর ক্লাসটা, তো প্রথম ক্লাসে তো পুরো বেসিক ধারণাগুলো দিয়ে দিয়েছি পার্টনারশিপের। সেকেন্ড ক্লাসে আমরা পুরোপুরি টোটালি ইন্টারেকশন ড্রয়িংস নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? তো ফার্স্ট ক্লাসটা বেসিক ধারণা দিয়েছি, তার পাশাপাশি ইন্টারেকশন ক্যাপিটালটা আলোচনা করেছি। সেকেন্ড ক্লাসে ইন্টারেকশন ড্রয়িংস আলোচনা করে নিয়েছি। আর যে থার্ড ক্লাসে এক্সামে এইচএসএ যেরকম টাইপের অঙ্ক দেয় ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপের 4 নম্বরে যেরকম অঙ্ক দেবে ঠিক সেরকম অঙ্ক করা আছে, একদম যেরকম অঙ্ক দেবে ঠিক সেরকম অঙ্ক করা, ঠিক আছে? 5টার মতন অঙ্ক করাবো আছে। তো কি বলেছে দেখ, কোশ্চেনটা বলছি দেখ, এরকম ভাবে কোশ্চেন চলে যাবে পরীক্ষা, চাপ নিবে, ঠিক আছে? কি লিখেছে? পার্টনার মানে যে বিজনেসটা স্টার্ট করেছে, যে বিজনেসটা করছে, সেই বিজনেসে কজন পার্টনার ছিল দেখে বোঝা যাচ্ছে কোশ্চেন দেখে? 2জন পার্টনার ছিল। কারা কারা ছিল? এ আর বি 2জন পার্টনার ছিল, ঠিক আছে? এবং ওরা যখন ব্যবসা করছিল, ব্যবসায় তো যখন ব্যবসা শুরু করে তো ক্যাপিটাল নিয়ে আসতে হবে, টাকা পয়সা নিয়ে আসতে হবে, না ব্যবসা করবে কি করে? এ নিয়ে আসছে ক্যাপিটাল, এর ক্যাপিটাল 5 লাখ টাকা আর বি ক্যাপিটাল 3 লাখ টাকা, ঠিক আছে? নেট প্রফিট ডিউরিং দ্য ইয়ার 4 লাখ। নেট প্রফিট কি করে? এ আর বি যখন ব্যবসা শুরু করেছিল, তাই তো? ব্যবসা শুরু করলে তো বিজনেস করলে প্রফিট বা লস কিছু তো হবে। তো প্রফিট লস হতে গেলে কোন অ্যাকাউন্ট থেকে জানতে পারে? আমরা আগে করেছি ক্লাস 11 ফাইনাল অ্যাকাউন্ট। প্রথমে ট্রেডিং করেছে, ট্রেডিং থেকে গ্রস প্রফিট বেরিয়েছে, গ্রস প্রফিট থেকে কি বেরিয়েছে? মানে পিএল করেছে, পিএল করেছে, ওখান থেকে নেট প্রফিট বেরিয়েছে। সেই নেট প্রফিটটা অর্থাৎ এ আর বি দুজন মিলে বিজনেস করেছে, বিজনেস করে ওদের নেট প্রফিট বেরিয়ে 4 লাখ টাকা। কোন অ্যাকাউন্ট থেকে এসেছে নেট প্রফিট? কোন অ্যাকাউন্ট থেকে? পিএল অ্যাকাউন্ট থেকে। মাথায় রাখতে হবে, বলতে হবে পিএল অ্যাকাউন্ট থেকে নেট প্রফিট এসেছে। এবার রিটেল এগ্রিমেন্ট আমি আগের দিন ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ পড়িয়েছিলাম, ঠিক আছে? পার্টনারশিপ ডিড এগ্রিমেন্ট হয়, তো রিটেনও হতে পারে আবার ওরালও হতে পারে, ঠিক আছে? রিটেনও হতে পারে আবার ওরালও হতে পারে। তো বলতে কি রিটেন এগ্রিমেন্ট করেছে, রিটেন এগ্রিমেন্ট কিসের? রিটেন এগ্রিমেন্ট ফর ডিস্ট্রিবিউশন অফ প্রফিট। এই যে বিজনেসে 4 লাখ টাকা প্রফিট হলো, এই প্রফিটটা কারা ভাগ পাবে? এ আর বি পাবে। তাদের মধ্যে ওদের একটা এগ্রিমেন্ট হয়েছে, রিটেন এগ্রিমেন্ট। কিসের এগ্রিমেন্ট? মৌখিক না, মানে ওরাল না, রিটেন এগ্রিমেন্ট হয়েছে, ঠিক আছে? আর এই যে রিটেন এগ্রিমেন্ট হয়, এটা কোথায় লেখা থাকে? পার্টনারশিপ ডিডে। দেখ সুন্দরভাবে থিওরিটিক্যাল কনসেপ্ট লিখেছি পার্টনারশিপ ডিড, ঠিক আছে? কি কি ডিডে কি লেখা আছে? ডিডে 4টে পয়েন্ট লেখা আছে। কি লেখা আছে? 4টে পয়েন্ট বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10%, অর্থাৎ প্রতিটা পার্টনার বিজনেসকে যা ক্যাপিটাল দিয়েছে বিজনেস ওদেরকে 10% ইন্টারেস্ট দেবে, ঠিক আছে? এর আগের দিন শিখেছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি করে করতে হয়, নতুন কিছু নয়, নতুন কিছু নয়। তারপর স্যালারি টু এ, এ কে এখানে দেখ বিজনেসে কজন পার্টনার? 2জন পার্টনার। কোন পার্টনারকে স্যালারি দেবে? দেখ এ কে স্যালারি দেবে। স্যার বি কে কেন স্যালারি দেবেন? দেবে না। বি কে কেন? ডিটে লেখা ছিল যে বিজনেসে সমস্ত কাজকর্ম করবে এ, তাই একেই স্যালারি দেবে। বুঝতে পারছিস তো? এবার কত টাকা দেবে? 40,000 পার আনাম। যখনই কোশ্চেন দেবে ভালো করে দেখবি যে স্যালারিটা বলছে এটা কি পার মান্থ বলছে, নাকি পার অ্যানাম বলছে, নাকি পার কোয়ার্টার বলছে। স্যার যদি পার মান্থ বলে, আমরা তো অঙ্ক 12 মাসের করি, তাহলে পার মান্থ বলে 12 দিয়ে গুণ করবো। যদি পার কোয়ার্টার বলে, বছরে কটা কোয়ার্টার হয় জানিস? 304 করবো। আর যদি পার অ্যানাম বলে কিছুই করবো না, জাস্ট টাকা লিখে দেবো, বছরেই তো বলে দিয়েছে। পার অ্যানাম মানে বছরে হয়ে গেল। বলেছে কমিশন টু বি। আচ্ছা, এ কে স্যালারি দিয়েছি, বি কে কমিশন দিয়েছি, বি কে কমিশন দিয়েছি, তাহলে বি কে কিন্তু স্যালারি দিইনি, বি কে কমিশন দিয়েছি। মানে বি কি কাজ করেছে জানিস? বি হচ্ছে সমস্ত সেল করার দায়িত্ব নিয়েছে। বুঝতে পারছিস তো? বলছে বি হচ্ছে এমন একজন পার্সন, ওর মারফতই লাখ লাখ কোটি কোটি টাকা সেল হয়েছে। বুঝতে পারছিস তো? তাহলে যার জন্য এত টাকা সেল হয়েছে কোম্পানি, কোম্পানি তো একটা কমিশন দেবে। তো কমিশন কত টাকা দিয়েছে? কমিশন টু বি 30,000 টাকা পার অ্যানাম। বুঝতে পারছিস তো? 30,000 টাকা পার অ্যানাম। বুঝতে পারছিস তো? নেক্সট কি বলেছে? 3টে পয়েন্ট হয়ে গেল, 3টে পয়েন্ট হয়ে গেল। 4 নম্বর পয়েন্ট ব্যালেন্স প্রফিট ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি। এইগুলো করলাম, করার পর যদি কোনো প্রফিটে টাকা পয়সা বেঁচে থাকে সেই প্রফিটটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করব। আমরা আগের দিন বলেছিলাম যে পার্টনারশিপ ডিডে লেখা থাকতে পারে যে এই রেশিওতে প্রফিটটা ভাগ করবে, যদি বলে না দেয় তখন ইকুয়ালি ভাগ করবে। ওরা বলেই দিচ্ছি। তো কি করতে বলেছে? প্রিপেয়ার প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে? ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপে তুমি যেই অঙ্ক করতে দেয় সেটা হচ্ছে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অঙ্ক করতে দেয়, 4 নম্বর দেয় পরীক্ষা। এরকমই অঙ্ক পরীক্ষায় আসবে 4 নম্বর। এত সোজা, জলের মতো অঙ্ক করবে, ঠিক আছে? তো বলি স্যার কি করে করতে হয়? দেখ তো আপনি দেখাননি, দেখ আজকে দেখিয়ে দিচ্ছি কি করে করতে হয়। তো প্রথমে স্যার আমি এখানে তো কোশ্চেন এতটা, আমি এখানে তো অ্যানসারটা করছি। তোরা নিচে কর, কি লিখবি? ইন দা বুকস অফ, তাই তো? প্রথমে লিখবি ইন দা বুকস অফ, ইন দা বুকস অফ, ঠিক আছে? কি লিখবো? ইন দা বুকস অফ ফার্ম, ইন দা বুকস অফ ফার্ম। বুঝতে পারছিস? আমার সঙ্গে সঙ্গে লেখা আরম্ভ কর। তারপর কি লিখবো? কি খুলতে বলেছে আমাকে? কি করতে বলেছে? কি করতে বলেছে? কি করতে বলেছে? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। তাহলে লিখবি, এখানে লিখ, পয়েন্টটা লিখ, ইন দা বুকস অফ নিচে লিখ প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট।
প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এখানে, ঠিক আছে। তারপর কি লিখতাম মনে পড়ে, ফাইনাল অ্যাকাউন্ট করতে কি লিখতি, ইন দা বুকস অফ ট্রেডিং হলে ট্রেডিং অ্যাকাউন্ট, পিএল হলে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, তার নিচে কি লিখতি, ফর দা ইয়ার এন্ড, এরও লিখতে হবে ফর দা ইয়ার এন্ড, ঠিক আছে। তো বললে চলবে না, দেখ যেইভাবে লিখছি এইভাবে লিখিস তাহলে কিন্তু 4 এ 4 দেবে, নাহলে তো দেবে না। ফর দা ইয়ার এন্ড, স্যার ফর দা ইয়ার এন্ড লিখে কোশ্চেন ডেটই বলে, ডেট বলে কোশ্চেন কিছু, তাহলে কি লিখবো আমি, ডট ডট ডট, আর না বলে কি ডেট দেবো, এই দিক কি দেখছি বলতো, আর না বললে তো লিখবোই না ডেট। দাগটা কেমন কাটতে হয়, না এত বড় দাগ কাটলাম, বুঝতে পারছিস কেমন দাগ হবে। ডেবিট ক্রেডিট, তাই তো, জানিস তো ডেবিট ক্রেডিট কোথায় হয়, জানিস কোথায় ডেবিট ক্রেডিট হয়, কোথায় কোথায় ডেবিট ক্রেডিট হয়, যদি কোনো অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট থাকলে ডেবিট ক্রেডিট হয়, ঠিক আছে, অ্যাকাউন্ট থাকলে ডেবিট ক্রেডিট হবেই। তো এখানে লিখলাম পার্টিকুলার রুপিস, চিন্তা নেই, এই চ্যাপ্টারের অঙ্ক যারা না পারে তাদের জন্য একটা অপশন থাকে, এই একটা অঙ্ক দেবে, অঙ্কের সঙ্গে থিওরি অর দেবে। তো যারা ভালো স্টুডেন্ট, মানে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট কি, এই চ্যাপ্টারের অঙ্ক সে ভালো হোক খারাপ হোক সবাই করে, এই চ্যাপ্টারের সবচেয়ে সহজ চ্যাপ্টার, সবচেয়ে সহজ চ্যাপ্টার, কিছু নেই তো, 2-3 আইটেম আছে, তাই না, 2-3 আইটেম আছে, ইজি চ্যাপ্টার, এর সঙ্গে থিওরি অর আছে। মানে কি বলবো, যারা অঙ্ক পারে না এই চ্যাপ্টারে, আমি জানি না কারা পারে না অঙ্ক, আমি ঠিক বলতে পারবো না কারা পারে না অঙ্ক। তো সুতরাং বুঝতে পারলি, ফরম্যাট দেখে নিয়েছিস, সাজানো দেখে নিয়েছিস, কিভাবে করতে হবে অঙ্ক, দেখ স্যার আপনি ফরম্যাট দেন, অঙ্ক কিভাবে করবো, দেখ শোন আমি কি শিখিয়েছিলাম, আমি বলেছিলাম প্রথমে ধর এ আর বি যখন ব্যবসা শুরু করেছিল, ওরা ব্যবসা থেকে কি, মানে প্রতিটা মানুষ যখন ব্যবসা শুরু করে বছরের শেষে ও জানতে যে আমার বিজনেসে প্রফিট হয়েছে না লস হয়েছে, ও করার জন্য সবার প্রথম ট্রেডিং অ্যাকাউন্ট করেছিল, হ্যাঁ কি না, আমি তো বলি প্রথম অঙ্কটা তো এই জন্য বুঝিয়ে দিচ্ছি। ধর ও প্রথমে ট্রেডিং অ্যাকাউন্ট করেছিল, এটা ট্রেডিং কি, তারপর কি করেছিল পি, মানে পিএল অ্যাকাউন্ট খুলেছিল, তাই তো, ট্রেডিং অ্যাকাউন্ট করেছিল, যাই করে গ্রস প্রফিটটা মনে করছি বিজনেসে প্রফিট হয়েছে, তো গ্রস প্রফিট কোন দিকে লিখতাম, এই দিকে লিখতাম, এইটুকু তো জানি, বেশি তো বলার দরকার নেই, এই গ্রস প্রফিটটা পিএল এর কোন দিকে পাঠাতাম, এখানে লিখলাম বাই গ্রস প্রফিট, তারপর এখান দিয়ে আবার পিএল অ্যাকাউন্টে ডেবিট করে দিলাম টু নেট প্রফিট, কি বুঝতে পারছিস তো, তার মানে পিএল থেকে নেট প্রফিট বের, এই নেট প্রফিট কত স্যার, 4 লাখ টাকা, 4 লাখ টাকা নেট প্রফিট, 4 লাখ টাকা বেরিয়েছে, ঠিক আছে। তো এই নেট প্রফিটটাই তো ডিস্ট্রিবিউট করতে হবে এআরবি এর মধ্যে, ঠিক আছে, এই যে নেট প্রফিট 4 লাখ টাকা, এই 4 লাখ টাকাই তো এআরবি এর মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে, তাহলে করে দে, ডিস্ট্রিবিউট করে দে, তাহলে ট্রেডিং থেকে ট্রেডিং এ যে গ্রস প্রফিট বেরোলো সেটা পিএল চলে গেল, আর পিএল থেকে কি নেট প্রফিট বেরোলো সেটা কোথায় চলে যাবে, স্যার পিএল অ্যাপ করতে বলেছিলাম, পিএল অ্যাপ কমন ব্যাপার, তুই বলবি স্যার এখানে 2 ছিল, তাহলে এখানে কি লিখবো, বাই নেট প্রফিট নাকি 4 লাখ টাকা, তাহলে বুঝতে পারলি, হ্যাঁ স্যার আমরা পিএল অ্যাপ্রোচ ক্রেডিট দিকে বুঝবে নেট প্রফিট, বুঝতে পারছিস কি বুঝতে পারছিস না, আমি বোঝালাম ব্যাপারটা কি করে কিভাবে স্টেপ বাই স্টেপ বোঝালাম, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ বুঝতে পারছিস, যদি ভুলেও যাস 11 ফাইনাল অ্যাকাউন্ট করছিস, ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিটের গ্রস প্রফিট বেরোতো, সেটা পিএল এর ক্রেডিট চলে যেত বাই গ্রস প্রফিট, সেই পিএল এর ডেবিটে কি বেরোতো, টু নেট প্রফিট বেরোতো না, 4 লাখ টাকা, মানে যেই টাকাই হোক টু নেট প্রফিট, ঠিক তো। এইবার পিএল থেকে যে নেট প্রফিট, এতদিন তুই 11 এ যে ফাইনাল অ্যাকাউন্ট করিস সেটা এক মালিকানা কারবার ছিল, এক মালিকানা, একজন মালিক ছিল, তাই জন্য পিএল অ্যাপ্রোচ খুলতে হবে, কিন্তু এখানে মালিক একজন না, দুজন মালিক, তাহলে প্রফিটটা ভাগ করতে হবে, তার জন্য তোকে পিএল অ্যাপ্রোচ খুলতে হবে, তার মানে পিএল এ যে নেট প্রফিটটা বেরিয়েছিল সেটা পিএল অ্যাপ্রোচে পাঠাবে, স্যার কোন দিক পাঠাবো, কমন ব্যাপার, পোস্টিং সিডিবিডি করতাম না সেরকম, তো এখানে টু নেট প্রফিট সিডি, সেই নেট প্রফিটটা পিএল অ্যাপ্রোচ এইটা হবে বাই নেট প্রফিট বিডি, তাহলে স্যার এই দিকে বলবে নেট প্রফিট 4 লাখ টাকা, ঠিক তো, কিন্তু কি লিখবো, কি লিখবো, আচ্ছা বল না, এই নেট প্রফিট 4 লাখ টাকা কোন অ্যাকাউন্ট থেকে এসেছে, পিএল অ্যাকাউন্ট থেকে, তাহলে এখানে লিখতে হবে বাই, এখানে লিখতে হবে বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, কি লিখবো, নেট প্রফিট কত টাকা বলছি বল, নেট প্রফিট বল 4 লাখ টাকা। দেখ যখন প্রথম অঙ্ক করছি তো যা কোশ্চেন হয় প্রথম অঙ্কে কোশ্চেন করতে পারবি, কোশ্চেন করবি, তাহলে কোনো ডাউট থাকলে পরের অঙ্কগুলো আর হবে না, ঠিক আছে, এখন যা কোশ্চেন করা করে নিতে পারিস, ঠিক আছে, পুরো ক্লিয়ার করে যাবি, এমন না যে আমি নেট প্রফিট বলেছি বলে নেট প্রফিট ওই দিক বসবে, কারণটা বোঝালাম তো, কেন নেট প্রফিট ওই দিক বসবে, কারণটা বোঝালাম, হয়ে গেল। তাহলে বিজনেসের নেট প্রফিট 4 লাখ টাকা, এই নেট প্রফিটটা কাদের কাদের টাকা বল, 4 লাখ টাকা, এআরবি, এই 4 লাখ টাকা তো এআরবি ভাগ পাবে, তাই তো, কি কি পাবে এআরবি, কি ডিটে কি লেখা ছিল, এ কি কি পাবে, এ বি কি পাবে, দেখ এখানে পর ডিটে এই কথা লেখা ছিল, এই চারটে কথা লেখা ছিল, যখন তুই পিএল অ্যাপ্রোচটা করবি না, চারটে জিনিস কনসিডার করতে হবে, কি বলেছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত পার্সেন্ট বলেছে, 10%, তার মানে এ বিজনেসকে কত টাকা ক্যাপিটাল দিয়েছিল, প্রথম দিন বলেছিলাম, এ বিজনেসকে 5 লাখ টাকা ক্যাপিটাল দিয়েছিল, বিজনেস একে কি দেবে, ইন্টারেস্ট দেবে না, প্রফিট না, প্রফিট না,
এ বিজনেস কে 5 লাখ টাকা ক্যাপিটাল দিয়েছিল, ঠিক আছে? তো বিজনেস একে কি দেবে? ইন্টারেস্ট দেবে। তো এ বিজনেস যদি ইন্টারেস্ট দেয় তাহলে বিজনেসের এটা কি ইনকাম না এক্সপেন্স? বলছে কি ডেবিট হলো, রাইট? বলছিস টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। অনেকে পুরো মুখস্থ করে ফেলে যে পিএল অ্যাকাউন্ট অ্যাপ্রোচ ডেবিট ইন্টারেস্ট অন ক্যাপিটাল। কারণটা বলে দিলাম কেন ইন্টারেস্ট অন ক্যাপিটাল ডেবিট আসে, ঠিক আছে? টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তুই যখন বাড়িতে যাবি, বাড়িতে গিয়ে নিজের মনে মনে কোশ্চেন করবি, খাতাটা খুলে করবি, হ্যাঁ স্যার ইন্টারেস্ট অন ক্যাপিটাল ডেবিট কেন লিখেছে, কেন লিখেছে? এটা হচ্ছে ফার্মের এক্সপেন্সেস। এটা মনে মনে নিজের মনে মনে কোশ্চেনটা নিয়ে আসবি, তো কখনো ভুলবি না, ভুলে যাবি না। তুই ইন্টারেস্ট অন ক্যাপিটাল কার কার হবে টাকাটা? এ আর বি। বল এর ক্যাপিটাল কত স্যার? এই তো 5 লাখ। কত পার্সেন্ট? 10%, 50,000, তাই তো? বি কত? 3 লাখ, 10%, 50, 30, 80। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করেন। দেখ আমি আগের দিন কিন্তু দেখ বারবার বলছি, প্রথম ক্লাসে বলেছিলাম পার্টনারশিপ বিজনেসে আমি বিজনেসকে ক্যাপিটাল দেব, বিজনেস তার বদলে আমাকে কি দেবে? ইন্টারেস্ট দেবে। তাহলে বিজনেস যদি ইন্টারেস্ট দেয় তাহলে বিজনেসের ইনকাম না এক্সপেন্সেস? তাই ডেবিটে বসেছে। বেশ, তো কত সুন্দর জিনিস। আমি আগের দিন কেন বুঝিয়েছিলাম? এই কথাগুলি বলেছিলাম আগে। আচ্ছা বলে 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। 2 নম্বর কি বলেছে? স্যালারি টু এ। আমি কি ভেবেছি না আমি আমার কোম্পানিতে কাজের লোক রাখতে পারি, আমি পাতি কথায় এমপ্লয়ি রাখতে পারি। আমি যদি এমপ্লয়ি রাখি তাকে তো স্যালারি দিতে হবে, তাই তো? তাকে স্যালারি দিতে হবে। তো ব্যবসার মালিক বলল ঠিক আছে, কেন আমি বাইরের লোক রাখতে হবে? আমি যে মালিক, আমি ব্যবসার মালিক, আমি ব্যবসার কাজ করে দেবো, ঠিক আছে? তো সাপোজ দেখ না এ বি বিজনেসে দুজন পার্টনার ছিল। বিজনেসে কজন পার্টনার ছিল? দুজন পার্টনার ছিল। এ বলল আমার কাছে অফুরন্ত টাইম আছে। বি আবার চাকরি করে, বি সময় নেই। বললো ঠিক আছে, এ বললো যে আমি বিজনেস সব কাজ করে দেবো। তাহলে একে কি স্যালারি দেওয়া উচিত কি উচিত না? বল না। ধর দুজন মিলে ব্যবসা করছে, একজন সারাক্ষণ কাজ করছে ব্যবসায়, আর একজন শুধু বসে বসে টাকা নিচ্ছে। এটা কেউ মানবে? বিজনেস উঠে যাবে। তখন আরেকজন বললো ঠিক আছে, তখন আরেকটা পার্টনার বললো ঠিক আছে, তুমি যেহেতু সারাক্ষণ ব্যবসাকে টাইম দিচ্ছ, তোমাকে আমি স্যালারি দেবো। তুমি না কাজ করলে অন্য কাউকে তো লোক রাখতো, তাকে তোমার স্যালারি দিতেই হতো, সেই স্যালারিটা তুমি নাও। বুঝতে পারছিস তো? এটা ডিডে লেখা ছিল, ডিড যখন হয়েছিল এরকম বলেছিল। তারপর ধর আমি কোচিং সেন্টার চালাচ্ছি, আর তুই একটা ধর মোটামুটি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে এখন বেকার বসে আছে, ঠিক আছে একটা ব্যবসা আরম্ভ করলি, তোর কাছে প্রচুর টাইম আছে, আমার কাছে প্রচুর টাইম নেই, তুই ব্যবসাকে পুরো টাইম দিলি, ঠিক আছে? আমি বললাম ঠিক আছে, বিজনেস থেকে যা হবে স্যালারি নিবি তুই, বিজনেস তুই তো প্রফিট পাবি, এছাড়াও তুই স্যালারি পাবি। বুঝতে পারলি? কনসেপ্ট, এটা কনসেপ্ট আর কিছু না। তাহলে স্যালারিটা যদি বিজনেস যদি কোনো পার্টনারকে স্যালারি নেয়, বিজনেসের ইনকাম না এক্সপেন্স? বসি টু, এখানে লিখি টু পার্টনার স্যালারি, এমন কোনো ব্যাপার নেই। এটা এ বি কোনো অঙ্কে এরকম লেখা থাকতে পারে, এ কেও স্যালারি দেবো, বি কেও স্যালারি দেবো, এরকম হতে পারে। এ কত টাকা? 40,000 টাকা। নেক্সট কমিশন টু বি, তাই তো? তাহলে এখানে কি বলছে? বি কে কমিশন দেবো। তাহলে কমিশনটা কে দেবে? সেই ফার্ম দেবে, বা ফার্ম দেবে নিশ্চয়, কোনো পার্টনার তো কমিশন দেবে না, ফার্ম দেবে। ফার্ম যদি কমিশন দেয় তাহলে ফার্মের ইনকাম না এক্সপেন্স হয়ে গেল টু পার্টনার্স কমিশন। কে পাবে? বি পাবে। কত টাকা? 30,000 টাকা। দেখ সব ভাগ বাটোয়ারা হয়ে গেল। দেখ তুই নিজে হিসাব কর, 4 লাখ টাকা তোর প্রফিট ছিল, তার মধ্যে কি কি বাটোয়ারা করে দিয়েছিস? বাটোয়ারা বুঝতে পারছিস তো? মানে ভাগ করে দিয়েছিস। 80 আর 40, 1,20,000, 1,20,000 আর 30, 1.5 লাখ। 4 লাখের মধ্যে 1.5 লাখ টাকা ভাগ করে দিয়েছিস, রইলো কত? 2.5 লাখ। আরে 4 লাখ টাকা প্রফিট ছিল, 1.5 লাখ টাকা ভাগ করে দিয়েছিস, রইলো কত? 2.5 লাখ টাকা। সেই 2.5 লাখ টাকা কে পাবে? বুঝতে পারলি না? 4 লাখ টাকা আমার প্রফিট ছিল, তার মধ্যে আমি 1.5 লাখ টাকা বাটোয়ারা করে দিয়েছি, রইলো কত? 2.5 লাখ টাকা প্রফিট। 2.5 লাখ টাকা প্রফিট এ আর বি পাবে, বাকি টাকাটা এ আর বি পাবে ইকুয়ালি পাবে, ঠিক আছে তো? স্যার কি হয় লিখবো? দেখ লিখাচ্ছি এখানে, হ্যাঁ লিখছি। কি লিখবো? টু, যেই কথাটা লিখছি সেটাই লিখবি। টু ব্যালেন্স অফ প্রফিট, টু ব্যালেন্স অফ প্রফিট, টু ব্যালেন্স অফ প্রফিট ট্রান্সফার্ড, ঠিক আছে? ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই কথাটা লিখবি। অনেকে কথা লেখাই না, তুই তোর বই খুলবি, এই কথা লেখাই নি, বইতে লিখে শেয়ার অফ প্রফিট, আমার খুব বাজে লাগে লেখা। আমি এই কথাটা লিখবো, আমার খুব ভালো লাগে। ব্যালেন্স অফ প্রফিট, যত টাকা ব্যালেন্স রইল 2.5 লাখ টাকা,
সেটা ক্যাপিটালে ট্রান্সফার করবো, ব্যালেন্স অফ প্রফিট ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে? তো কি লিখবো, এ আর বি। কত টাকা হবে বুঝতে পারছিস তো? কত টাকা? 2.5 লাখ টাকা। স্যার কি করে করলেন? দেখ দেখাচ্ছি, চিন্তা করিস, দেখাচ্ছি। এই দেখ, টোটাল করলাম, টোটাল কত? 4 লাখ। আগে করতাম না ফাইনাল অ্যাকাউন্ট, সেই 4 লাখ টাকা থেকে বাদ দিলাম, এগুলো বাদ দিয়ে কত হলো? 1.5 লাখ টাকা। 80 দিলে 1 লাখ, 1.5 লাখ, 4 লাখ থেকে 1.5 লাখ বাদ দিলে 2.5 লাখ টাকা। এই 2.5 লাখ টাকা কোন রেশিওতে ভাগ করতে বলেছে? কি বলেছে? ইকুয়ালি, মানে 1,25,000। 1 লাখ। হ্যাঁ, তুই ব্র্যাকেটে এটা লিখতে পারিস, শেয়ার অফ প্রফিট। এখন তুই বলি স্যার পরীক্ষায় কেমন এরকম অঙ্ক আসে? এরকমই অঙ্ক আসে, আর খুব জোরে একটা থেকে দুটো আইটেম বাড়িয়ে দিবি, ব্যাস শেষ। তাহলে এই চ্যাপ্টারটা শেষ, আর একটা থেকে দুটো আইটেম বাড়িয়ে দেবে, এরকমই অঙ্ক। তাহলে বুঝতে পারবি ব্যাপারটা? এরকমই কোশ্চেন সেট করবে, লাইন একটু ওলট পালট করে দেয়, বুঝে যাবো টুকেন অঙ্ক। সেকেন্ড অঙ্কটা দেখ, সেকেন্ড অঙ্ক কি বলছে? কোশ্চেনটা দেখ সবাই। হ্যাঁ, বলছে এখানে বিজনেসে 3 জন পার্টনার ছিল। কজন পার্টনার ছিল বিজনেসে? পর কোশ্চেনটা দেখ সবাই, কোশ্চেনের দিকে দেখা। বিজনেসে 3 জন পার্টনার ছিল। কি কি নাম ছিল পার্টনারদের? এ বি সি। আগেরটা 2 জন পার্টনার ছিল, এখানে 3 জন পার্টনার, ঠিক আছে তো? তো ওদের ক্যাপিটাল কত ছিল? এর ক্যাপিটাল ছিল 10 লাখ টাকা, বির ক্যাপিটাল ছিল 8 লাখ টাকা, সির ক্যাপিটাল ছিল 2 লাখ টাকা। কি কি বললাম বল? এর ক্যাপিটাল কত ছিল? 10 লাখ, বির ক্যাপিটাল 8 লাখ, আর সির ক্যাপিটাল 2 লাখ টাকা। অর্থাৎ ওরা যখন ব্যবসা শুরু করেছিল, সবাই কিন্তু ব্যবসা শুরু করার সময় ক্যাপিটাল নিয়ে আসতো। আর যদি ওরা যদি ক্যাপিটাল না নিয়ে আসলে বিজনেস হবে কখন? টাকা তো লাগবে। তারপর ড্রয়িংস, ওরা ক্যাপিটাল নিয়ে এসছে। তো ক্যাপিটাল নিয়ে এসে এবার প্রতিটা যে পার্টনার আছে, তো ওদের যদি টাকা পয়সার দরকার হয়, তো ওরা তো কোনো কাজ বাজ করে, টাকাটা তুলবে কোথা থেকে? বিজনেস থেকে টাকা তুলবে। ড্রয়িংস কত করেছে দেখ, এ ড্র করেছে কত টাকা? 2 লাখ টাকা। এ কত টাকা ড্র করেছে? 2 লাখ টাকা। বি কত টাকা ড্র করেছে? 1 লাখ টাকা। সি ড্র করেছে কত টাকা? 1 লাখ টাকা। আমি আগের দিন বা তার আগের দিন বলেছিলাম, পার্টনাররা যখন বিজনেস থেকে টাকা ড্র করে, তো দুটো জায়গা থেকে টাকা ড্র করতে পারে, একটা আউট অফ ক্যাপিটাল আর একটা আউট অফ প্রফিট। বলেছিলাম, মনে নেই হয়তো, ভুলে গেছিস। বিজনেস থেকে যখন পার্টনাররা টাকাটা ড্র করে না, হয় ওরা ক্যাপিটাল থেকে ড্র করবে, না হলে প্রফিট থেকে ড্র করবে। স্যার এখানে ড্রয়িং বলে কিছু বলেনি তো, কোথা থেকে ড্র করে? ক্যাপিটাল না প্রফিট? যদি ক্যাপিটাল থেকে ড্র করে, ওরা বলে দেবে ক্যাপিটাল থেকে ড্র করেছে। আর যদি কিছু না বলে, তোকে ধরে নিতে হবে প্রফিট থেকে ড্র করেছে। ঠিক আছে, বোঝা গেল? কি বললাম বোঝা গেল তো? এই জন্য বারবার বলছি, যেদিন যেদিন পড়াবো সেই জিনিসগুলো বাড়িতে ভালো করে দেখবি, না হলে খুব অসুবিধা হবে, খুবই অসুবিধা হবে। একটার সঙ্গে দেখ, একটার সঙ্গে আরেকটা লিঙ্ক আছে, যেমন সেকেন্ড ক্লাস সঙ্গে থার্ড ক্লাস লিঙ্ক, আবার থার্ড ক্লাস যেটা করবো তার সঙ্গে ফোর্থ ক্লাস লিঙ্ক, ফোর্থের সঙ্গে ফিফথ লিঙ্ক, এরকম করে লিঙ্ক হবে কিন্তু। বোঝা গেল? তারপর কি বলেছে? নেট প্রফিট ডিউরিং দ্য ইয়ার কত বলেছে? 5 লাখ টাকা। নেট প্রফিট কত বলেছে কোশ্চেনে? 5 লাখ টাকা বলে দিয়েছে, পুরো কোনো সমস্যা নেই। এবার ডি, পার্টনারশিপ ডিডে কি কি কথা বেরিয়েছে দেখ। ডিডে বলেছে 1 নম্বর বলেছে পার্টনাররা যে ক্যাপিটাল দেবে বিজনেসকে, বিজনেস তার বদলে ওদের কি দেবে? স্যার ইন্টারেস্ট দেবে। কত পার্সেন্ট দেবে বলেছে দেখ? 10% পার অ্যানাম, বছরে 10% দেবে, ঠিক আছে? ইন্টারেস্ট অন ড্রয়িংস দেখ, আগের অঙ্কটা যে করলাম 1 নম্বর অঙ্কে ড্রয়িংস ছিল কিছু না, 2 নম্বর অঙ্কে ড্রয়িংস চলে আসে। তার মানে পার্টনাররা যদি বিজনেস থেকে টাকা তোলে, তাহলে বিজনেস পার্টনারদের থেকে কিছু নেবে, অবশ্যই নেবে, ড্রয়িংস এর উপর ইন্টারেস্ট নেবে। আচ্ছা, ড্রয়িংস এর উপর ইন্টারেস্ট যদি বিজনেস নেয়, তাহলে বিজনেসের কি ইনকাম না এক্সপেন্স? বলেছিলাম আগের দিন, সব বলেছিলাম। 1 2 হলো। 3 নম্বর পয়েন্ট, স্যালারি। এ কে স্যালারি দেবে 30,000 টাকা প্রতি বছর, দেখ পার অ্যানাম বলেছে 30,000 টাকা। আর বি কে স্যালারি দেবে কত বলেছে? 20,000 টাকা। তাহলে বোঝা গেল। স্যার সি কে না, সি কে স্যালারির কথা বলেনি, ঠিক আছে তো? তারপর বলেছে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, যেটা চাইছিলাম পেয়ে গেলাম, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ স্যার এই ব্যাপারটা বুঝিনি, কোনদিন শুনিনি আগে, অ্যাকাউন্টেন্সি করছিস। শোন, জেনারেল রিজার্ভ বিজনেস কারা কারা করছে এখানে? কারা কারা বিজনেস করছে? এ বি সি। প্রতি বছর ওরা কামাচ্ছে, প্রফিট করছে, প্রতি বছর প্রফিট করছে। এমন তো কোনো বছর আসতেই পারে বিজনেসে লস হবে, হতে পারে কি পারে না? তো সেই বছর ব্যবসা চলবে কি করে? বিজনেস যদি লস হয় তাহলে চলবে কি করে? তো বিজনেসের পার্টনাররা নিজেরা বসে একটা ডিসিশন নেয়, বিজনেসে টোটাল যত টাকা প্রফিট হবে সব টাকা আমরা বাড়ি নিয়ে যাব, সব টাকা আমরা ভাগ বাটোয়ারা করব না, কিছু টাকা ব্যবসার মধ্যেই রেখে যাব। কি করব সেই টাকা দিয়ে? সেই টাকা দিয়ে বিজনেসের যদি যখন খারাপ সময় আসবে, সেই টাকাটা বের করে বিজনেসটাকে চালাবো। খারাপ সময়, বুঝতে পারলি তো? তার মানে প্রতিটা মানুষ দেখবি যারা করে কিছু, দেখবি যারা ব্যবসাও করে, দেখবি কিছু কিছু টাকা না, যারা ব্যবসা করে দেখবি কিছু কিছু টাকা 500 টাকা 2,000 টাকা নোট একটু না একটা জায়গায় গুজে রাখে,
মানে বুঝতে পারছিস তো, মানে বিজনেসে খারাপ সময় ওইগুলো বের করবে, বুঝতে পারলি তো। ট্রান্সফার মানে জেনারেল রিজার্ভ জিনিসটা কি, বিজনেসের পার্টনাররা নিজেরা বসে বসে ডিসিশন নেয়। কি ডিসিশন নেয়, বিজনেসে প্রতি বছর প্রফিট হচ্ছে, ঠিক আছে, প্রফিটের কিছু একটা পোর্শন আমরা সরিয়ে রাখবো। কোথায় সরিয়ে রাখবো, রিজার্ভ বলে একটা জায়গা আছে, সেখানে টাকাটা সরিয়ে রাখবো, যদি বিজনেসে খারাপ সময় আসে তখন ওখান থেকে টাকাটা বের করবো। যেমন কেউ কখনো বিজনেস এক্সপ্যান্ড করতে চায়, বিজনেসটাকে বড় করতে চায়, তখন ওই টাকা নিয়ে বিজনেসটাকে বড় করবে। তাহলে বুঝতে পারলি, তারপর কি হলো, আলটিমেটলি কিছুই না, প্রফিট থেকে টাকা সরাচ্ছে, ঠিক আছে তো, বুঝতে পারছিস তো। তাহলে এই টাকাটা কারা সরাচ্ছে বলতে পারবি, অ্যান্সারটা দিতে পারবি, কারা সরাচ্ছে টাকাটা, কারা সরাচ্ছে, এই মানে পার্টনাররা সরাচ্ছে, ঠিক আছে, পরবর্তী সময় কাজে লাগবে, টাকাটা কারা সরাচ্ছে, পার্টনার। আর প্রফিট শেয়ারিং রেশিও বলে দিয়েছে, আগেরটা যেমন ইকুয়ালি বলেছিল, এখানে কি বলেছে বল, 2:1:1, ঠিক আছে, 2:1:1, কমন ব্যাপার। দেখ না ভাই, এর ক্যাপিটাল সবচেয়ে বেশি 10 লাখ টাকা, বি ক্যাপিটাল 8 লাখ, সি ক্যাপিটাল তো এমনি এটার কোনো মানে নেই এটাই হতে হবে, তবু বলেছে, এটা এমনি দেখলাম, এত না ভাবলেও চলবে, ঠিক আছে। তা বোঝা গেল কোশ্চেনটা, পুরো বোঝা গেল তো কোশ্চেনটা। এবার অঙ্কটা স্টার্ট করবো, কিভাবে অঙ্ক স্টার্ট করতে হয় শিখিয়েছিলাম। আমাকে কোশ্চেন পড়ে প্রথমে দেখতে হবে নেট প্রফিট কত টাকা দিচ্ছে, নেট প্রফিট কত টাকা দিচ্ছে, পর কোশ্চেন পড়ে বল নেট প্রফিট কত দিচ্ছে, 5 লাখ। আমি আগের অঙ্কই শেখালাম, বোঝালাম নেট প্রফিটটা কোন দিকে লিখতে হয়, ক্রেডিট দিকে। কি বলে লিখবো, বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। এই এখন যে আগের অঙ্কটা করালাম, ফটাফট করে বলে দিতে পারলি নেট প্রফিটটা পিএল এ, পিএল এর পর কেইটা বলবি, ঠিক বলে দিতে পারলি, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ডিভিশন না রাখিস তাহলে এটাই কিন্তু ভুলে যাবে, বুঝতে পারলি তো, ডিভিশন না রাখলে এটাই ভুলে যাবে। তাহলে বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বলে কি লিখবো, নেট প্রফিট কত টাকা বলেছে, 5 লাখ টাকা লিখে দিলাম, নেট প্রফিট 5 লাখ টাকা। বিজনেস থেকে পার্টনারশিপ, মানে দেখ পার্টনারশিপ ডিটে কি কি বলেছে, 1 নম্বর পয়েন্ট ইন্টারেস্ট অন ক্যাপিটাল। দেখ বেশি কিছু তো বলার দরকার নেই, আগের অঙ্কটাই বোঝালাম তো। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পিএল অ্যাপ্রুভ কোন দিকে আসে, ডেবিট দিকে, ঠিক আছে। তাহলে এখানে লিখব টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ঠিক আছে, তো কারা কারা পাবে, বিজনেস পার্টনার কারা, এবিসি, এ বি সি। আচ্ছা, এর ক্যাপিটাল কত ছিল কোশ্চেনে, 10 লাখ, কত পার্সেন্ট, 10 লাখের 10%, 1 লাখ টাকা। বি ক্যাপিটাল 8 লাখ, 8 লাখের 10%, 80,000 টাকা। সি ক্যাপিটাল 2 লাখ টাকা, 2 লাখের 10%, 20,000, 2 লাখ টাকা ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আচ্ছা, আমি যদি একটা কোশ্চেন নিজে জানতে চাইছি, অ্যানসার তো দিয়ে দিয়েছিস, আমি যেটা জানতে চাইছি আমাকে কারণটা বলতে পারবি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কেন পিএল অ্যাপর ডেবিটে লিখলাম, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কেন, কি কারণে পিএল অ্যাপর ডেবিটে লিখলাম, ফার্মের এক্সপেন্সেস। কারণ হচ্ছে এ বি সি তিনজনই ফার্মকে ক্যাপিটাল দিয়েছে, ফার্ম ওই টাকাটা নিয়ে বিজনেস করছে, তাহলে আমার টাকা নিয়ে ফার্ম ইউজ করলো, তার বদলে ফার্ম তো আমাকে কিছু দেবে, কি দেবে, ইন্টারেস্ট দেবে, আর ফার্ম দিচ্ছে ইন্টারেস্ট, তাহলে ফার্মের খরচটাই দিবে। আচ্ছা, পরীক্ষা শর্ট কোশ্চেন আছে এমসিকিউ, বলে কি প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট বলেছিলাম, ভুলে গেলে চলবে না, এগুলো এমসিকিউ দেবেই। প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন কি অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, পরীক্ষায় দেবেই এমসিকিউ, এগুলো জেনে রাখতে হবে। তাহলে বোঝা গেল অবধি। এখন যদি বলে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কেন তৈরি করা হয়, পরীক্ষা দিতেই পারে, একবার দিয়েছিল, এইবারই দিয়েছিল, মানে এসে কেউ দিয়েছিল পিএল অ্যাপ্রো কেন তৈরি করা হয়, আরে পার্টনারদের যে প্রফিটটা আছে এটা ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য। ইজি কোশ্চেন, কোনো টাফ কোশ্চেন, এগুলো জাস্ট করতে হবে তোকে। আমি সব দিয়ে দেবো নোট, সব নোট তৈরি হয়ে গেছে, মানে তার সমস্ত কিছু নোট তৈরি হয়ে গেছে, ক্লাস 12 সব নোট তৈরি হয়ে সব দিয়ে দেবো, একটা করে সব দিয়ে দেবো, এই নোট সব তৈরি হয়ে গেছে। আচ্ছা দেখ, ইন্টারেস্ট অন ক্যাপিটাল হয়ে গেলে এবার কি করবো, ইন্টারেস্ট অন ড্রয়িংস। এবার কি করবো, ইন্টারেস্ট অন ড্রয়িংস। তো ড্রয়িংস মানে জানিস তো, তোর ছোট থেকে 11 থেকে শুনছি, ড্রয়িংস মানে কি, টাকা তোলা, ব্যবসা থেকে টাকা তোলা। কারা তুলবে ব্যবসা থেকে টাকা, মালিকরা টাকা তুলবে। মালিকরা যদি ব্যবসা থেকে টাকা তোলে তাহলে ব্যবসা কি করবে, ব্যবসা মালিকদের বলবে দাও ইন্টারেস্ট দাও, তাই তো, ইন্টারেস্ট দাও, ইন্টারেস্ট দাও। মালিকরা যখন ব্যবসাকে ইন্টারেস্ট দেবে, তো ইন্টারেস্ট দিলে ব্যবসার কি হবে, ইনকাম না এক্সপেন্স, ইনকাম। তাহলে কোন দিকে লিখবো, ইন্টারেস্ট অন ড্রয়িংস, বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস, বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস। আগের অঙ্কটা ছিল না, এই অঙ্কটা আছে। কারা কারা টাকা তুলেছে, সবাই তুলেছে, এ বি সি। বল, এ কত টাকা তুলেছে, 2 লাখ। বি কত তুলেছে, সি কত তুলেছে,
আচ্ছা নিশ্চয়ই রেট বলেছে অঙ্কে 6%, 6%, 6%, 6%। এবার একটা কথা শেষ হয়নি কিন্তু, শেষ হয়নি। টাকাটা তুলে তুমি আগের দিন তো ড্রয়িং, আগের ক্লাসে তো পুরো ড্রয়িংসেরই ক্লাস ছিল তাই না? আচ্ছা এই যে কোশ্চেনটা পড়লি, কোশ্চেনটা পড়ে বলে আমি আগের দিন বলেছিলাম পার্টনারে যে বিজনেস থেকে টাকা তোলে ড্রয়িংস কত রকমের হয়? কি কি? একটা রেগুলার ড্রয়িংস আর একটা ইরেগুলার ড্রয়িংস। ড্রয়িংসটা যে হয় বিজনেস থেকে পার্টনার ড্রয়িংস করে সেটা হচ্ছে দু রকমের ড্রয়িং, রেগুলার হতে পারে ইরেগুলার। তো এই কোশ্চেন পড়ে কি বলবি, এটা রেগুলার না ইরেগুলার? না ইরেগুলার। ইরেগুলার রেগুলার হলে কেমন বলতো, বলতো যে প্রতি মাসের শুরুতে এরকম তুলি, যেমন বলেছি, যেটা আমি আগে বলেছি, ঠিক আছে? এটা ইরেগুলার ড্রয়িংস, ঠিক আছে? আচ্ছা কবে টাকা তুলে যে কোশ্চেনে বলেছে, ডেট বলেছে, ডেট অফ ড্রয়িংস বলেছে? তাহলে না ধরলে আমি কি বলেছিলাম, না বললে মিডিল অফ দা ইয়ার ধরতে হবে, বছরের মাঝখানে টাকা তুলেছে, তাহলে কি হবে 6/12। তাহলে বুঝতে পারছিস তো আগের ক্লাসের সঙ্গে কতটা লিংক আছে? দেখ কোশ্চেনটা তুলে দিয়েছি আর এরকমই অঙ্ক পরীক্ষায় দেবে, ঠিক আছে তো? 6/12। তাহলে কত হচ্ছে, 2 লাখের 6% হলে 12,000, 12,000 হাফ 6,000 টাকা। তারপর 1 লাখের 6% 6,000, 6,000 হাফ 3,000 টাকা। 1 লাখের 6% 6,000, 6,000 হাফ 3,000 টাকা, ঠিক আছে? 6 3 9 3 12। বুঝতে পারলি তো? তোরা ক্যালকুলেটর করে নিস, মুখোমুখি করে দিন। দেখ না কি করে মুখোমুখি করলাম। 1 লাখ টাকা 6% কত হয় জানিস? 6,000 টাকা। 6/12 মানে কি হাফ না? 6,000 হাফ কত? 3,000 টাকা। এইভাবে একবারে করলাম, ঠিক আছে? তো 3টে পয়েন্ট করলাম কিন্তু, ঠিক আছে? তারপর কি বলেছে পর? স্যালারি। পার্টনারদের স্যালারি দেবো, মানে এ কেও স্যালারি দেবো, বি কেও স্যালারি দেবো। তাহলে তো আগের অঙ্কটাই করলাম, স্যালারিটা কোন দিক বসে? ডেবিট দিকে। কেন? কারণ হচ্ছে এটা ফার্মের হচ্ছে একজনের খরচ, ঠিক আছে? এইগুলো কিন্তু এইগুলো এমসিকিউতে দেয় কিন্তু। একবার এসেছিল ইন্টারেস্ট অন ক্যাপিটাল ফার্মের কি, ইন্টারেস্ট অন ড্রয়িংস ফার্মের কি, এগুলো দিয়েছিল কোশ্চেন। তার মানে তুই যদি অঙ্ক ভালো করে বুঝিস তাহলেই লিখতে পারবি, এর জন্য এমসিকিউ মুখস্থ করতে হয় না। অনেকে পুরো মুখস্থ করে যে ইন্টারেস্ট অন ড্রয়িংস নাকি ইনকাম। আরে মুখস্থ করার কি দরকার? কোনো মুখস্থ করার দরকার নেই। তাহলে কি লিখবো? টু পার্টনার্স স্যালারি। কাকে কাকে দেবো? এ কে দেবো আর বি কে দেবো। আচ্ছা কত কত দেবো? 30,000 আর 20,000। দেখ আমি কিন্তু অনেক কোচিং সেন্টারে কি করে দিয়েছে, আগেই দিয়ে পিএলএফ এর একটা ফরম্যাট দিয়ে দিয়েছে যে এইগুলোই এখানে বসবে, লিখে দিয়েছে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, টু পার্টনার স্যালারি, টু পার্টনার্স কমিশন, টু ট্রান্সফার টু রিজার্ভ, ঠিক আছে? তারপর টু শেয়ার অফ প্রফিট, এদিকে লিখে বাই প্রফিট এন্ড লস, নেট প্রফিট, বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস। আমাকে ফরম্যাট তো ভুলে যেতে পারি, মুখস্থ থাকবে না, আমাকে প্রপারলি বুঝতে হবে। যদি প্রপারলি বুঝিস তুই থিওরিও লিখতে পারবি, সমস্ত কিছু পারবি। সুতরাং বোঝার চেষ্টা কর, ফরম্যাটে যাস না। ফরম্যাট আমাকে বললে তুমি কি ওই ফরম্যাট দিয়ে লাভ কি? ফরম্যাট তো বইতেই আছে, ফরম্যাট দিয়ে লাভ নেই। তো ফরম্যাটে যাস না, এটা ভালো করে দেখ, বুঝে বুঝে কর, তাহলে অঙ্ক ভুল হবে। আর লাস্ট একটা পয়েন্ট বাকি, কি বলেছে বল? কি বলেছে বল? ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ 50,000 টাকা। তার মানে তুই ভাব, আমি কি বললাম এবার? ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ মানে আমি যত টাকা বিজনেসে প্রফিট আছে কিছু টাকা রিজার্ভে সরিয়ে রাখছি। তাহলে রিজার্ভে যদি প্রফিট থেকে টাকা নিয়ে রিজার্ভে সরাচ্ছি, তাহলে বল প্রফিট বাড়বে না কমবে? দেখ কেউ বলছে বাড়বে, কেউ বলছে কমবে, আমি সবার অ্যান্সার দিচ্ছি। সাপোজ ধর বিজনেসে ধর 1 লাখ টাকা প্রফিট হয়েছে, 20,000 টাকা অলরেডি পার্টনাররা ডিস্ট্রিবিউট করেছে, কিছু না কিছু ডিস্ট্রিবিউট করেছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, রইলো কত? এখন 80,000 টাকা। ওরা ডিসিশন নিল না এর 10%, 80,000 10% কত হয়? 8,000 টাকা। মনে করলো 8,000 টাকা একটা জায়গায় সরিয়ে রাখবে, বিজনেসে খারাপ সময় আসলে ওই 8,000 টাকা নেবে। তাহলে বল না, তাহলে প্রফিট কত ছিল? 1 লাখ ছিল, 20,000 টাকা সরালো, রইলো 80, 80-র মধ্যে আবার 8 সরালো, তাহলে প্রফিট বাড়লো না কমলো? কমন ব্যাপার। আমি যদি টাকা সরাই, ধর না তোর পকেটে 100 টাকা আছে, ওর থেকে 10 টাকা সরিয়ে অন্য একটা পকেটে রাখলি, তাহলে কি তোর ওই পকেট থেকে টাকা বাড়লো না কমলো? তো কমন ব্যাপার। আমি যদি রিজার্ভে টাকাটা সরিয়ে রাখি তাহলে প্রফিট কমবে, আর প্রফিট কমলে মানে কোন দিক? এই দিক লিখবো না এই দিক লিখবো? ডেবিট দিকে, তাই তো? ডেবিট দিকে প্রফিট কম। আরে ভাই প্রফিট সরাচ্ছিস, প্রফিটটা কমে যাচ্ছে, ডেবিট, তাই না? সব কমার দিকটা এই দিক, তাই না? বুঝতে পারছিস তো? তাহলে টু ট্রান্সফার টু রিজার্ভ, টু ট্রান্সফার টু রিজার্ভ কত টাকা? 50,000 টাকা, তাই তো? হয়ে গেল। এবার শোন, হলো তো? শেষ তো? মোটামুটি শেষ। দেখ মোটামুটি কি পুরোটাই শেষ বল, অঙ্কটাই শেষ হয়ে গেছে।
আমি তো টোটাল করে বলছি, বল 5,12,000 5 লাখ আর 12,000 যোগ করে 5 লাখ 12 সব সময় তোরা জানিস এগুলো কি বলবে, কিন্তু আমরা যেহেতু ফাইনাল অ্যাকাউন্ট করেছি আমরা জানি ক্রেডিট দিকটাকে যোগ করতাম, তার থেকে এখানে লিখুন সেই 5 লাখ 12, তাই তো। এবার কি করবো বল, এটা 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 বাদ দেবো, 2 লাখ টাকা 50 মানে 2.5 লাখ আর 50 কত হয় 3 লাখ, তা 5 লাখ 12 থেকে 3 লাখ বাদ দিলে কত হয়, আরে 5 লাখ 12,000 থেকে 3 লাখ বাদ দিলে 2 লাখ 12, এই যে 2 লাখ 12,000 তোরা লিখবি না। আমি এখানে একটা কথা বলছি কারণ পরের দিনের ক্লাস বা তারপরের দিনের ক্লাস এটা লাগবে। এটাকে কি বলে, এটাকে কি বলে, এই দেখ এখানে অ্যারো দিলাম, এটাকে কি বলে, এর একটা নাম আছে, কারণ পরীক্ষায় তোকে এই নামটা দিয়ে দেবে অনেক সময়, পরীক্ষায় এই নামটাই তোকে দিয়ে দেবে অনেক সময়। এইটাকে বলে ডিস্ট্রিবিউটেবল প্রফিট। কি লিখলাম, ডিস্ট্রিবিউটেবল প্রফিট। ঠিক আছে, তো এইটাকে বলা হয় কি ডিস্ট্রিবিউটেবল প্রফিট, বুঝতে পারছিস তো। তো পরীক্ষায় কখনো কখনো তোকে কোশ্চেন বলে দেবে, আজ না হলেও 2-3টে ক্লাস পরেই পাবি, তুই 5 নম্বর ক্লাসে এরকম একটা অঙ্ক করবো, বলবে কি মানে 10% মানে ট্রান্সফার টু রিজার্ভ 10% অফ ডিস্ট্রিবিউটেবল প্রফিট, মানে বুঝতে পারলি কি বলেছে, পরীক্ষায় তোকে বলে দেবে এরকম কোশ্চেন বলে, এটা বলে। এখানে যেমন ট্রান্সফার টু রিজার্ভ 50,000 টাকা বলে যে এত ইজিও নাও দিতে পারে, ও এই 50,000 টাকা বলে দিল না, ওরা বললো কি, বললো ট্রান্সফার টু রিজার্ভ 10%, কত পার্সেন্ট, কার 10% ডিস্ট্রিবিউটেবল প্রফিট। তো তখন কি করে করবো, ধর এটা তুই জানিস, ভালো করে বুঝ, এটা তুই জানিস না, তাহলে তুই কত জানিস, স্যার 5 লাখ 12, 5 লাখ 12 থেকে 2.5 লাখ বাদ দেবো, কত হবে 5 লাখ 12 থেকে 2.5 লাখ বাদ দিলে কত দেখি, কত দিয়ে ক্যালকুলেটর দিও, 2 লাখ 62, তাহলে এর উপর 10% হবে, বুঝলি তো কি করলাম, বুঝলি ব্যাপারটা, বুঝলি কি বললাম। তোকে যদি পরীক্ষায় কোশ্চেন করে যে না রিজার্ভে ট্রান্সফার করো 10%, কার 10%, কখনো কখনো কোশ্চেনে দু রকম বলবে, বলবে হয় 10% প্রফিটের উপর আর না হলে বলবে 10% ডিস্ট্রিবিউটেবল প্রফিটের উপর। যদি 10% প্রফিটের উপর বলে তখন তুই 5 লাখের 10%, ওরা 50,000 টাকা কিসের উপর করেছে, ওরা কিন্তু প্রফিটের উপর করেছে, প্রফিটের উপর করে জেনারেলি 10% তোকে বলবে। তা পাস হয় কখনো কখনো বলে প্রফিটের উপর করো এত পার্সেন্ট, আর না হলে বলবে ডিস্ট্রিবিউটেবল প্রফিটের উপর এত পার্সেন্ট। তাহলে ডিস্ট্রিবিউটেবল প্রফিট কাকে বলে, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ক্রেডিট সাইডটা যোগ করব তার থেকে ডেবিট এই দুটো, স্যার এটা বাদ দেবো না, আরে এটাই তো তোকে বের করতে হবে, এটা কি করে বাদ দিবি, বুঝলি। আরে না বুঝতে পারলে কোনো সমস্যা নেই, 5 নম্বর ক্লাস তো আসবে, 5 নম্বর ক্লাসে তখন আলোচনা করবো, অঙ্ক পাবো তো। এমনি মোটামুটি বুঝতে পেরেছিস কি করে করতে হয় ডিস্ট্রিবিউটেবল প্রফিট, তোকে এই অঙ্কে কি জানতে হবে, ডিস্ট্রিবিউটেবল প্রফিট কাকে বলে, ব্যাস আর কিছু মাথায় রাখতে হবে না, কিভাবে কি করলাম মাথায় না রাখলে হবে না, পরে আবার আলোচনা করবো। এটাকে ডিস্ট্রিবিউটেবল প্রফিট বলে, তুই একটা জায়গায় অ্যারো দিয়ে লিখে রাখ, এটাকে ডিস্ট্রিবিউটেবল প্রফিট বলে। কিন্তু পরের দিন যখন অঙ্ক করবো তখন বলবো কি রে বল না ডিস্ট্রিবিউটেবল প্রফিট কাকে বলে, স্যার জানি না, ওরকম বললে হবে না, বলতে হবে হ্যাঁ এটাকে ডিস্ট্রিবিউটেবল প্রফিট বলে। তাহলে বুঝতে পারলি কি বললাম, এটাকে ডিস্ট্রিবিউটেবল প্রফিট বলে। তারপর কি লিখবো, লাস্ট টু ব্যালেন্স অফ প্রফিট ট্রান্সফার্ড টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যালেন্স অফ প্রফিট ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট কত বলেছে, রেশিও 2:1:1, মানে 2,12,000 এ, 2/4 বি, 2,12,000 ইনটু 1/4 সি, 2,12,000 ইনটু 1/4, এরপরে কত হচ্ছে, এটা হচ্ছে 1,06,000, এটা হচ্ছে 53,000 আর এটা হচ্ছে 53,000, এটাকে বলে শেয়ার অফ প্রফিট। আচ্ছা এই ভাগগুলো করে দিচ্ছি, তোরা বুঝতে পারছিস নাকি, বুঝতে পারছিস না, এটা বুঝতে পারছিস না তোরা, 2:1:1, অনেকে অনেকে জানে অনেকে জানে না, যারা জানে তাদেরকে বলে দিই 2:1:1, মানে এর মধ্যে এর ভাগ আছে, নিচে কি হয়, নিচে টোটাল এই তিনটে যোগফল 4, উপরে কত হবে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, 2/4, বি কত হবে 1/4, আরে আমি মনে করি তোরা কিছুই জানিস না, ঠিক আছে তো, আর সি হচ্ছে 1/4, অনেকেই জানে আবার অনেকেই জানে না। আরে তোরা আবার শিখি এলসিএম করেছিস ছোটবেলায়, লসাগু করেছিস, এরপরে ছোট লসাগু আছে, প্রচুর লসাগু, তুই লসাগু বেসিক জিনিসগুলো জানতে হবে, তুই অনেক লসাগু পারেই না, বলে স্যার কবে করেছি ভুলে গেছি, লসাগু জানতে হবে, ঠিক আছে আছে মানে পার্টনারশিপের আমরা শেয়ার করবো, প্রফিট শেয়ারিং রেশিও করবো, তখন লসাগু জানতে হবে ভালো করে। তো অনেক কিছু আছে ছোটবেলায়, অনেক কিছু জিনিস আছে টুক করে শিখতে হবে। যাই হোক এই অঙ্কটা কমপ্লিট হলো, পরের কোশ্চেনটা দিচ্ছি, কোনো ডাউট আছে এখানে?
ডিস্ট্রিবিউটেড প্রফিট কাকে বলে বুঝেছিস তো? ডিস্ট্রিবিউটেড প্রফিট কাকে বলে? দেখ ওরা পরীক্ষায় ঘোরাতে পারে, দেখ না আমি তো বলছি এরকম অঙ্কে পরীক্ষা পাবি, এই এখন যে অঙ্কটা বলি এরকম অঙ্কে পরীক্ষা পাবি, বলে দিন এরকম অঙ্কে পরীক্ষা কি বলবে? এখানে যেমন ট্রান্সফার টু রিজার্ভ ডাইরেক্ট বলে 50,000 টাকা, এটা বলবেন ওরা কি বলবে? 10% ডিস্ট্রিবিউটেড প্রফিট। তো পারবি এটা করতে? তো বলে দিলাম তো কি করে 10% ডিস্ট্রিবিউটেড প্রফিট করতে হবে। হ্যাঁ স্যার ডিস্ট্রিবিউটেড প্রফিট তো এটা যেটা বেরোলো তার উপর 10% করে দেবো, বুঝতে পারছিস তো? আর না বুঝতে পারলে পরে তো আমরা অনেক অঙ্ক করবো, বুঝিয়ে যাবো। 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্ক কি বলেছে? এখানে পার্টনার ছিল দুজন, রাম আর মোহন। কারা কারা পার্টনার ছিল? রাম আর মোহন। ওদের ক্যাপিটাল কত ছিল? রামের ছিল 2 লাখ টাকা আর মোহনের ছিল 1 লাখ টাকা। এইবার নেট প্রফিট প্রতিটা অঙ্কে বলে দেয়, এই অঙ্কও বলেছে, এখানেই গল্প করে দিয়েছে। যারা কোশ্চেনটা খাতায় ঢুকেছি ওখানে আন্ডারলাইন কর, যেটা বলছি নেট প্রফিট বিফোর চার্জিং ম্যানেজার কমিশন, আন্ডারলাইন কর। নেট প্রফিট বিফোর চার্জিং ম্যানেজার কমিশন কি বললাম বল? নেট প্রফিট, আমি তোদের জিজ্ঞাসা করছি বল ম্যানেজার কমিশন, আগে ফাইনাল অ্যাকাউন্ট করে এসেছিস, ফাইনাল অ্যাকাউন্টে ম্যানেজার কমিশন আসতো কি আসতো না? আসতো। কোথায় আসতো ম্যানেজার কমিশন? কোথায় আসতো? পিএল অ্যাকাউন্টে কোন দিকে আসতো? ডেবিট দিকে, ঠিক। তা ম্যানেজার কমিশন পিএল অ্যাকাউন্টে ডেবিট দিকে আসতো। আচ্ছা আমি আগে ক্লাসে বলেছিলাম, ফার্স্ট ক্লাসে বলেছিলাম পিএল অ্যাকাউন্টটা কি বলে? চার্জ এগেইনস্ট প্রফিট। আর পিএল অ্যাপ্রোটা কি বলে? চার্জ অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিট। কি বুঝতে পারছিস কি বুঝতে পারছিস না? তো ধর এখানে যে ম্যানেজার কমিশন দিয়েছে, ম্যানেজার কমিশনটাকে কি বলবো? চার্জ এগেইনস্ট প্রফিট নাকি চার্জ অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিট? এগেইনস্ট প্রফিট। আচ্ছা ঠিক আছে, এটা যদি মাথায় না হয় কোনো ব্যাপার না, আমাকে বল পিএল মানে তোর ম্যানেজার কমিশন পিএল অ্যাকাউন্টে আসে নাকি পিএল অ্যাপ্রোতে আসে? পিএল অ্যাকাউন্টে আসে। অর্থাৎ ভালো করে শোন, আমি এখানে ছোট্ট করে রাফে বোঝাচ্ছি। ধর এটা পিএল অ্যাকাউন্ট, ওরা কি বলেছে? ওরা বলেছে নেট প্রফিট, ভালো করে শোন, লাইনটা মন দিয়ে শুনবি কিন্তু এখানে ঘোরাতে পারে কোশ্চেনে। যখন টেস্ট পেপার অঙ্ক করবি এরকম টাইপের আইটেম পাবি, টেস্ট পেপার অঙ্কগুলো বলছি। নেট প্রফিট বিফোর চার্জিং ম্যানেজার কমিশন, ম্যানেজারের কমিশন চার্জ করার আগের নেট প্রফিট। তার মানে আমরা কি করতাম? নেট প্রফিট এখানে বেরোতো, হ্যাঁ কি না? টু নেট প্রফিট এখানে বেরোতো, এখানে একটা টাকা বেরোতো। আর ম্যানেজার কমিশন কোথায় আসতো? পিএল এর ডেবিট আসতো টু এম কমিশন। তো ম্যানেজার কমিশন কত বলেছে অঙ্ক? অঙ্কে কত বলে ম্যানেজার কমিশন? 10,000। তো বুঝতে পারছিস এটা কিন্তু মাথার মধ্যে না রাখলে কিন্তু মাথা থেকে বেরিয়ে গেলে খুব কঠিন হয়ে যাবে। ম্যানেজার কমিশনটা কোন অ্যাকাউন্টে আসে? পিএল না পিএল অ্যাকাউন্ট? পিএল অ্যাকাউন্টের ডেবিটে লিখলাম 10,000 টাকা, এখানে ম্যানেজার কমিশন আসে। ওরা কি বলেছে? ওরা নেট প্রফিট বলেছে, ম্যানেজার কমিশন। আচ্ছা এখানে যে নেট প্রফিটটা বেরোয়, ভালো করে শোন, ভালো করে মন দিয়ে শুনবি। এখানে যে নেট প্রফিটটা থাকে, ঠিক তো? ধর এটা পিএল অ্যাপ্রো বলছি, পিএল অ্যাপ্রোচ এখানে নেট প্রফিট আসতো। কোন নেট প্রফিট আসতো? এইটা, এইটাই তো এখানে আসতো, এটাই এখানে আসতো। এখানে যে 80,000 টাকা নেট প্রফিট দিয়েছে, এটা কি এই নেট প্রফিট দিয়েছে? এটাই আমাকে বলে হ্যাঁ কি না? ঠিক আছে, আমি আমরা বলছি দেখ এখানে কোশ্চেনে কি বলেছে? নেট প্রফিট 80,000 বিফোর চার্জিং কমিশন। আচ্ছা এখানে যে প্রফিটটা হয় এটা বিফোর চার্জিং কমিশন না আফটার চার্জিং কমিশন? মানে না বলতে পারলি না, তুই ভুল বললি। দেখ শোন, এখানে যে নেট প্রফিটটা দেয় কমিশনটা চার্জ করার পরে না আগে? কমিশন চার্জ করার পরে। কিন্তু এখানে কমিশন চার্জ করার পরে দিয়েছে না আগে দিয়েছে? আগে দিয়েছে। তাহলে বুঝতে পারছিস কি কথাটা? মাথায় রোখা, তারপরে আমি অঙ্ক বোঝাচ্ছি, চিন্তা নেই, অঙ্কের কোনো সমস্যা নেই। তাহলে আবার রিপিট করছি কি কি বলেছে। ম্যানেজার কমিশন কোথায় আসে? পিএল এ আসে নাকি পিএল অ্যাকাউন্টে আসে? পিএল এ আসে। ম্যানেজার কমিশন 10,000 টাকা পিএল অ্যাকাউন্ট, ঠিক আছে? এইবার আমার কোশ্চেন করে দেখতে হবে ওরা যে নেট প্রফিটটা দিয়েছে বিফোর চার্জিং দিয়েছে না আফটার চার্জিং দিয়েছে। এখানে যে নেট প্রফিটটা হয় এটাকে বলে আফটার চার্জিং, এটাকে বলে আফটার চার্জিং। তো আমার কোশ্চেনে নেট প্রফিট দিয়েছে, এটা বিফোর দিয়েছে না আফটার দিয়েছে? বিফোর দিয়েছে। তাহলে বিফোর দিয়েছে মানে কি দিয়েছে? ধর আগে, এর আগে ধর এখানে 10,000 টাকা, আমি এখানে লিখে দিচ্ছি, একটু ভালো করে লিখে দিচ্ছি। টু নেট প্রফিট বিফোর চার্জিং, টু নেট প্রফিট বিফোর চার্জিং কত? 80,000 টাকা। তার থেকে 10,000 টাকা কমিশন বাড়তে, তাহলে এটা কত হচ্ছে? 70,000 টাকা। আমি তোকে বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম নাকি বোঝাতে পারলাম না? ভালো করে দেখ, এইটাই তো ঘুরিয়ে দিয়েছে কোশ্চেন, এইটাই তো কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে। ভালো করে যতক্ষণ না মাথায় ঢোকাতে পারবে ততক্ষণ বোঝাতে হবে। ভালো করে বোঝ ব্যাপারটা। কোশ্চেনে আগের অঙ্কে এতগুলো বলেছিল, আগের অঙ্কে কি বলেছে? ডাইরেক্ট নেট প্রফিট, কোনো সমস্যাই ছিল না। এখানে বলে নেট প্রফিট তো দিয়েছে ঠিক আছে, কিন্তু বিফোর চার্জিং কমিশন, কমিশন চার্জ করার আগে। তো আমরা যে এখানে নেট প্রফিটটা লিখবো কমিশন চার্জ করার পরে লিখবো, ঠিক আছে? তো সুতরাং এখানে নেট প্রফিট কি করে করবো? ওয়ার্কিংস দেখাচ্ছি, ওয়ার্কিংস কর।
এটা ওয়ার্কিংস কর, ওয়ার্কিংসে গিয়ে লেখ নেট প্রফিট, ওয়ার্কিংসে লেখ নেট প্রফিট नेट प्रॉफिट लेख नेट प्रॉफिट आफ्टर चार्जिंग कमीशन, वर्किंग से लेख नेट प्रॉफिट आफ्टर चार्जिंग कमीशन, ঠিক আছে এটাই বের করব। ঠিক আছে প্রথমে লেখ নেট প্রফিট বিফোর চার্জিং, नेट प्रॉफिट बिफोर चार्जिंग मैनेजर कमीशन। কত টাকা? ৮০,০০০ টাকা দিয়ে দিয়েছে, তার থেকে ম্যানেজার কমিশন মাইনাস করব ১০,০০০ টাকা। তার মানে যেটা বেরো নেট প্রফিট আপনাদের কমিয়ে ৭০,০০০ টাকা, সেই ৭০,০০০ টাকাটা এখানে লিখব। ঠিক আছে বুঝতে পারলি? মাথায় ঢুকলো? মানে একটা জিনিস তোকে আজকে তো এরকম বলেছে এই লাইনটা কি পরীক্ষা থেকে ম্যানেজার কমিশন অন্য কোনো আইটেমও থাকতে পারে, তোকে যেই আইটেমটাই দিক তোকে কোশ্চেন করে বুঝতে হবে। এরপরে অন্য আইটেম আছে, এক একটা আইটেম বলবো। তো এখানে বলেছে নেট প্রফিট বিফোর চার্জিং ম্যানেজার কমিশন, তো ম্যানেজার কমিশনটা কোথাকার আইটেম? পিএল এর আইটেম না পিএল এর আইটেম? পিএল এর আইটেম। আমাদের যে নেট প্রফিট এখানে বলতে হবে একদম আফটার চার্জিং বলতে হবে, মানে ম্যানেজার কমিশন বাদ দেওয়ার পরে নেট প্রফিট বলতে হবে, ওটা তা করেনি। তাই কিছুই না, ওর থেকে ডাইরেক্ট ম্যানেজার কমিশন বাদ দিয়ে তাহলে অরিজিনাল নেট প্রফিট বেরিয়ে যাবে। তো আমার কথা বলে যাবে স্যার বাকি অঙ্ক সেম, বাকি সেম। এটা টুকে নেই, এটা সবাই টুকে নেই, টুকে নেই। দেখ কি হলো কথা গেলে বলবি। আমি পড়তে যাচ্ছি পড়াটা কি বলে, পার্টনারশিপ ডিড। ডিডে কি বলেছে? বলছে 10% ক্যাপিটাল বলছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত? 10%। তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল তো ডেবিটে বসে, লেখ ডেবিটে লেখ ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10%। কার কার উপর? কে কে ছিল পার্টনার? রাম আর মোহন। রাম আর মোহন। আচ্ছা রামের ক্যাপিটাল কত ছিল বল? 2 লাখ। 2 লাখ টাকা 10% 20,000। আর মোহনের ক্যাপিটাল কত ছিল বল? 1 লাখ টাকা 10% 10,000। কুড়ি আর 10 30,000 হয়ে গেল। এটা ইন্টারেস্ট ক্যাপিটাল হয়ে গেল। আর কি ছিল বল? 2 নম্বর পয়েন্ট বলেছিল স্যালারি টু রাম। আচ্ছা এখানে পার্টনার দুজন ছিল, কিন্তু স্যালারিটা কাকে দেবে? রামকে দেবে। আচ্ছা আমাকে বল না, তোদের মনে অনেক কোশ্চেন থাকবে, সব কোশ্চেনগুলো দূর করছি। তোরা বল আগে যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম স্যালারি কোথায় নিতাম? পিএল এ ডেবিটে নিতাম। পিএল এ ডেবিটে যে স্যালারি নিতাম ওটা কোন স্যালারি ছিল? ওই স্যালারি কাদের দিতাম? ওই স্যালারিটা কাদের দিতাম? কর্মচারীদের দিতাম, মানে এমপ্লয়ীদের। যদি এমপ্লয়ীদের স্যালারির কথা বলে তাহলে সেটা যাবে পিএল অ্যাকাউন্টে ডেবিটে, কিন্তু এখানে স্যালারিটা কাকে দিয়েছি? স্যার মালিককে দিয়েছি, তার মালিকের স্যালারি আছে পিএল অ্যাকাউন্টে। বুঝতে পারছিস তো? তো এই জিনিসগুলো তোকে বুঝতে হবে। তাহলে কি লিখবো? টু পার্টনার স্যালারি। এখানে পার্টনারের নাম কি? রাম। কত টাকা দিয়েছে? কি বলেছে? 15,000 টাকা ডাইরেক্ট। আর কি আছে? আর কিছু নেই, অঙ্ক শেষ। দেখ নেট প্রফিট কত? 70,000 টাকা। 70 থেকে 45 বাদ দে, কত হচ্ছে? 25,000 টাকা, তাই তো? তাহলে কি লিখবি? টু ব্যালেন্স অফ প্রফিট ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। রাম আর মোহন। রেশিও কি ছিল অঙ্কে? 1:1। তার মানে 12,500 12,500। চার নম্বর কোশ্চেনটা দেখ করছি কি বলেছে, একই ধরনের অঙ্ক দিয়েছি।
ক্যাপিটাল বলে দিয়েছি। আচ্ছা এখানে পার্টনার কারা কারা ছিল, x আর y। ক্যাপিটাল x এর ক্যাপিটাল ছিল 3 লাখ আর y এর ক্যাপিটাল ছিল 2 লাখ। বলেছে নেট প্রফিট আফটার স্যালারি টু x। ভালো করে পড় কি বলেছে, আগেরটা কি বলেছিল বল, আগেরটা কি বলেছিল, নেট প্রফিট বিফোর চার্জিং কমিশন ছিল। আগের অঙ্কটা কি ছিল, নেট প্রফিট বিফোর চার্জিং কমিশন ছিল, বিফোর চার্জিং ম্যানেজার কমিশন, নট কমিশন, বিফোর চার্জিং ম্যানেজার কমিশন। আগের কোশ্চেনে ছিল নেট প্রফিট, এদিক 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 এদিক, আগের কোশ্চেন ছিল নেট প্রফিট বিফোর চার্জিং ম্যানেজার কমিশন, কিন্তু এই অঙ্কটা কি বলেছে, কমিশন বলেছে। এই অঙ্ক বলেছে নেট প্রফিট আফটার চার্জিং, আফটার স্যালারি টু এক্স। আচ্ছা স্যালারি টু এক্স এটা এমপ্লয়ি স্যালারি নাকি পার্টনার স্যালারি? এই স্যালারি টু এক্স পিএল অ্যাকাউন্টে আসবে না পিএল অ্যাপ্রোতে আসবে? পিএল অ্যাপ্রোতে আসবে। একটু দেখ, মাথা ঠান্ডা করে বল, এখানে নেট প্রফিট আসে, ঠিক তো? আমি একটা একটা করে দেখাচ্ছি তাহলে তুই বুঝতে পারবি। টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, কারা কারা পার্টনার ছিল, এক্স আর ওয়াই। আচ্ছা এক্স এর ক্যাপিটাল কত বলেছে, 3 লাখ টাকা, তার 10% 30,000 টাকা। এটা তো বোঝানোর কিছু নেই, জানি তো আমরা। 3 লাখের 10% 30,000, আর ওয়াই এর ক্যাপিটাল কত ছিল, 2 লাখ। 2 লাখের 10% 20,000, তাহলে কত হলো, 30 আর 20 50,000 টাকা হলো তো। তারপর এখানে কি লিখতাম মনে পড়ছে, টু পার্টনার স্যালারি লিখতাম তো। এখানে কোশ্চেনে পার্টনার স্যালারি কাকে দেবে, কোন পার্টনারকে স্যালারিটা দেবে, কত টাকা বলেছে, এক্স কত টাকা স্যালারি দেবে, 20,000 তো, 20,000। আচ্ছা কোশ্চেনে কি বলেছে, নেট প্রফিট কত বলেছে বল, কোশ্চেনে নেট প্রফিট কত টাকা বলেছে বল, কোশ্চেনে নেট প্রফিট কত টাকা বলেছে বল। তো বুঝতে পারলি তো, দেখ মেইন যে কোশ্চেনটা বলেছে আমি ওটাকে অ্যাভয়েড করে পুরো চলে গেলাম। আমি আগে লিখে নিলাম কি কি তোরা পারছিস করতে, বল না। কোশ্চেনে কি ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে দিয়েছিল তো, ভালো করে শোন, কোশ্চেন থেকে মন দিয়ে দেখা। এই যে আমি আগে যে অঙ্কটা করালাম, এখন যে অঙ্ক করবা, এরপরে যে অঙ্ক, 3টে অঙ্ক করলি এর অ্যাডজাস্টমেন্ট গুলো বুঝে যাবে কি বলতে চাইছো না। কি বলেছে কোশ্চেনে, কোশ্চেনে বলেছে অঙ্কটা ছিল এক্স আর ওয়াই এর অঙ্ক, ঠিক আছে। এক্স এর ক্যাপিটাল ছিল 3 লাখ, ওয়াই এর ক্যাপিটাল ছিল 2 লাখ। এক্স মানে ইন্টারেস্ট অন ক্যাপিটালের পার্সেন্টেজ কত, 10%, তাহলে 3 লাখের 10% 30,000, 2 লাখের 10% 20,000। এখানে স্যালারি কাকে দেবে, অনলি কাকে দেবে স্যালারিটা, এক্স কে দেবে। কত টাকা স্যালারি দেবে, 20,000 টাকা। তারপর অঙ্ক শেষই হয়ে গেছে, শুধু একটা কথাই বলতে হবে, নেট প্রফিট, তাই তো। নেট প্রফিট, কোশ্চেনে নেট প্রফিট কত বলেছে বল, 8,80,000, তাই তো। কত বলি বল, 3,80,000, 3,80,000। নেট প্রফিট বলে 3,80,000, কথা বলবেন আমি এদিক তাকা, বোর্ডের দিকে তাকাবি। নেট প্রফিট বলে 3,80,000, আমি এখানে 3,80,000 লিখছি, বারবার বলি কথা বলিস না। নেট প্রফিট বলেছে 3,80,000, 3,80,000 লিখে দিলাম। এবার প্রশ্ন হলো, আমি যে এখানে 3,80,000টা লিখলাম, এই লেখাটা ঠিক না ভুল, এটাই তো প্রশ্ন। এটা আমার সত্যি এখানে 3,80,000 লেখাটা ভুল, কারণ এখানে ভুলের কারণ হচ্ছে এখানে নেট প্রফিট কি বলেছে, আফটার চার্জিং এক্স স্যালারি, এক্স এর স্যালারি পেমেন্ট করার পর নেট প্রফিট এটা। তা আমরা এখানে যে নেট প্রফিটটা লিখি, কোন নেট প্রফিট লিখি, পিএল এর নেট প্রফিট লিখি। সাপোজ পিএল এর নেট প্রফিট কি বলেছিস, ধর এটা পিএল অ্যাকাউন্ট, এটা পিএল অ্যাকাউন্ট, আর এটা ধর পিএল অ্যাকাউন্ট, ঠিক আছে। তো ধর এখানে তো নেট প্রফিট বেরিয়েছে কত, জানি না তো, কি করে বলবো, জানি না তো কত বেরিয়েছে। এখানে সেই নেট প্রফিট এখানে আসে বলছে, আর এখানে 20,000 টাকা এক্স এর স্যালারি, এক্স এর স্যালারি 20,000 টাকা বলছে। এই 20,000 টাকা বাদ দেওয়ার পর বেরিয়েছে 3,80,000। তা আমরা কি 20,000 টাকা বাদ দেওয়ার মানে এটা কি বাদ দিই এখানে না, আমরা এই টাকাটা নিই। তাহলে আমি কি বলতে পারি অরিজিনাল প্রফিট এটা 4 লাখ টাকা। আমার 4 লাখ টাকা পিএল এর নেট প্রফিট 4 লাখ টাকা বেরিয়েছিল, তার থেকে 20,000 টাকা স্যালারি বাদ দিয়েছি, বাদ দিয়ে 3,80,000 হয়েছে। বুঝতে পারছিস তো, এটাই তো মেইন ব্যাপার, এটা বুঝতে হবে। কারা কারা বুঝিসনি বল, কারা কারা বুঝিসনি বল, ভালো করে বোঝ। এখানে আমরা পিএল অ্যাকাউন্টের ডেবিটে যে নেট প্রফিটটা বেরোয় সেটাই তো পিএল অ্যাকাউন্টে এইটা লিখি, কিন্তু আমি জানি না পিএল থেকে নেট প্রফিট কত বেরিয়েছে। কিন্তু ওরা একটা ইনফরমেশন দিয়েছে যে না তুমি তো পিএল অ্যাকাউন্ট ডেবিটে স্যালারি দেখো, হ্যাঁ স্যালারি লিখি, বলছে ওই স্যালারিটা বাদ দেওয়ার পরে নেট প্রফিট দিয়েছে। তার মানে তোর যা নেট প্রফিট বেরিয়েছিল পিএল এ, তার থেকে তুই 20,000 টাকা বাদ দিয়েছিস, বাদ দিয়ে কত হয়েছে, 3,80,000। বুঝতে পারছিস তো, আমি দিচ্ছি তোর এখানে ধর এক্স বেরিয়েছিল, সাপোজ এক্স, তার থেকে 20,000 টাকা বাদ দিয়েছিস, বাদ দিয়ে কত হচ্ছে 3,80,000। তাহলে এক্সটা কত ছিল, 4 লাখ না। কত রকম ভাবে তুই করতে পারিস। তো
বুঝতে পারলাম কি বললাম? তার মানে এখানে নেট প্রফিটটা কত হবে? 4 লাখ টাকা। তাহলে স্যার কি করে দেখাবো ওয়ার্কিংসে? ওয়ার্কিংস হবে নেট প্রফিট বের করছি, ঠিক আছে? অরিজিনাল নেট প্রফিট বের করছি। কি করে করব? ইকুয়াল টু নেট প্রফিট আফটার চার্জিং এক্স স্যালারি, ঠিক আছে, প্লাস এক্স স্যালারি। বোঝাতে পারলাম কি বললাম? 3,80,000 যোগ 20,000 টোটাল 4 লাখ। এখানে 3,80,000 লেখা ঠিক হয়নি, 4 লাখ লিখতে হবে। বুঝতে পারলাম? তাহলে কত শেষ? কত বাদ দে? 4 লাখ থেকে 70 বাদ দে, হবে 3,30,000। এখানে টু ব্যালেন্স অফ প্রফিট ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। কার কারণে ভাগ হবে? x আর y। কত কোন রেশিও কি বলেছে? 2:3, 2 এর 5 আর 3 এর 5 কর। 3,30,000 কে 2 এর 5 আর 3 এর 5 কর, কত হচ্ছে বল? 1,32,000 আর 1,98,000 করে দেখ, এটা হচ্ছে কি শেষে গেল 4 গুণ করে দেখ। আচ্ছা দেখ 5 নম্বর অঙ্কটা করছি। হ্যাঁ, কি বলেছে এখানে? পার্টনার কারা কারা ছিল? রাজা আর রাম, ঠিক আছে, রাজা আর রাম। এবং এদের ক্যাপিটাল কত ছিল? রাজার ছিল 5 লাখ আর রামের ছিল 3 লাখ। বলেছে নেট প্রফিট আফটার রাম স্যালারি। নেট প্রফিট দিয়ে দিয়েছে কোশ্চেনে, আফটার রাম। লাইনটার মানে বুঝবি, এটা খুব ইম্পর্টেন্ট লাইন বলেছে, কিন্তু খুব তাড়াহুড়া করলেই ভুল হবে অঙ্কে। বলেছে কোশ্চেনে নেট প্রফিট দিয়েছে আফটার রাম স্যালারি। আচ্ছা রাম স্যালারি মানে কি? পার্টনার স্যালারি। এই রাম স্যালারি কোথায় আসে? পিএল অ্যাপ্রুভ ডেবিটে, তাই তো? পিএল অ্যাপ্রুভ ডেবিটে। তাহলে একটা একটা করে কর, স্যালারিটা লিখে দে। এখানে ইন্টারেস্ট ক্যাপিটাল হবে, এখানে লেখ একটা একটা করে কর। টু পার্টনার স্যালারি, টু পার্টনার স্যালারি। এখানে কারা কারা পার্টনার আছে? একটা আছে রাম আর একটা আছে রাজা। তো বল কোশ্চেনে রামের স্যালারি বলেছিল কিছু? হ্যাঁ, রামের স্যালারি বলেছিল 40,000 টাকা। আর রাজার কত বলেছিল? 60,000। রাজার বলেছিল 60,000 টাকা। 40 আর 60 যোগ করে 1 লাখ। তার মানে ওরা এখানে একটা নেট প্রফিট বলেছে, একটা নেট প্রফিট বলে দিয়েছে। সেই নেট প্রফিটটা কি বলেছে? বলছে এই রামের স্যালারি বাদ দেওয়ার পর, কি বললো শুনি তো? কোশ্চেনে একটা নেট প্রফিট বলেছে। স্যার কত টাকা বলেছে? কোশ্চেনে নেট প্রফিট পর কোশ্চেনে নেট প্রফিট কত বলেছে? 6 লাখ টাকা। আমি এখানে জাস্ট লিখছি কোশ্চেনে ওরা নেট প্রফিট 6 লাখ টাকা দিয়ে দিয়েছে। 6 লাখ টাকা দিয়েছে নেট প্রফিট। কিন্তু কি বলেছে? এই স্যালারিটা, এই যে রামের স্যালারি কত টাকা? রামের স্যালারি 40,000 টাকা। এটা বাদ দেওয়ার পর, ঠিক আছে? তাহলে এটা বাদ দেওয়ার আগে কত ছিল বলতে পারবি? কেউ বলতে পারবি? আস্তে আস্তে বল না, ধরে ধরে বল। তোরা অঙ্কে ফোকাস কর। 5 লাখ টুকতে হবে না, অঙ্কটাতে ফোকাস কর। ওরা কোশ্চেনে নেট প্রফিট বলেছে 6 লাখ টাকা। এই নেট প্রফিটটা কি নেট প্রফিট বলেছে? বলছে যে পিএল অ্যাপ্রুভ ডেবিটে রামের স্যালারি 40,000 টাকা আছে না, এই 40,000 টাকা বাদ দেওয়ার পর 6 লাখ টাকা। তাহলে এই 40,000 টাকা বাদ দেওয়ার আগে কত ছিল? 6,40,000। 40,000 টাকা যোগ করতে হবে। এটা তো বুঝতে পারলি? 40,000 টাকা যোগ করতে হবে। আর কি আছে দেখছি আগে, এটা বোঝা গেল তো? আর কি বলেছে? আর বলেছে ওরা আরেকটা পয়েন্ট বলেছে, বাট বিফোর চার্জিং ম্যানেজার কমিশন। কিন্তু ম্যানেজার কমিশন বাদ দেওয়ার আগে, ম্যানেজার কমিশন কোথায় আসে? পিএল অ্যাকাউন্টের ডেবিটে। তাহলে ওটা বাদ দেওয়ার আগের নেট প্রফিট দিয়ে দিচ্ছে। তাহলে এখন কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে কত টাকা ম্যানেজার কমিশন? ম্যানেজার কমিশন হলো 50,000 টাকা। তাহলে কত হচ্ছে? 5,90,000। বুঝতে পারলি? কারো ডাউট আছে তারা বলতে পারছে। বুঝেছিস? বুঝতে পেরেছিস? বলবো আরেকবার বলবো, তাই তো? কোশ্চেনে তোকে নেট প্রফিট দিয়ে দিয়েছে। কি বলেছে? বলছে পার্টনারের স্যালারি মানে রামের স্যালারি চার্জ করার পর। তা আমরা যে এখানে নেট প্রফিট করি স্যালারি চার্জ করার আগে, তার মানে ও স্যালারি বাদ দিয়ে দিয়েছে। এখানে যে নেট প্রফিটটা দিয়েছে, এই যে স্যালারি কোন স্যালারি? রামের স্যালারি 40,000 টাকা। এটা বাদ দেওয়ার পরে নেট প্রফিট দিয়েছে। তাহলে বাদ দেওয়ার আগে কত ছিল?
তাহলে 40,000 টাকা আমাকে যোগ করতে হবে, ঠিক আছে। আর কি বলেছে, ম্যানেজার কমিশন, এখানে যে নেট প্রফিটটা আসে ম্যানেজার কমিশন বাদ দেওয়ার পর, ও ম্যানেজার কমিশন বাদ দেওয়ার আগে দিয়েছে। যেমন আগে যে আমরা যে দুটো অঙ্ক করলাম সেই দুটোর মিক্সচার এটা দিয়েছে। আগের অঙ্কটা কি ছিল, পার্টনার স্যালারি ছিল, নেট প্রফিট আফটার চার্জিং পার্টনার স্যালারি, আর তার আগে অঙ্কটা কি ছিল, নেট প্রফিট বিফোর চার্জিং ম্যানেজার কমিশন। এবার ওই দুটোকেই একবারে পাঞ্চ করে দিয়েছে। বুঝতে পারলি কি বললাম? তার মানে তোকে পরীক্ষায় যে কোশ্চেনটা দেবে, কোশ্চেনটা পড়ে দেখতে হবে নেট প্রফিট কি বলেছে। যদি বিফোর চার্জিং কমিশন দেয়, যদি বিফোর চার্জিং ম্যানেজার কমিশন দেয়, তাহলে এই প্রফিট থেকে ম্যানেজার কমিশনটা বাদ দিয়ে দিবি। আর যদি বলে দেয় আফটার চার্জিং স্যালারি, স্যালারিটা যোগ করে দিবি, ঠিক আছে? তো ব্যাস, তাহলে ওয়ার্কিং সে এটা কত হলো, 5,90,000, এখানে 5,90,000 বসিয়ে দে। কিন্তু কি করে দেখাতে হবে এটা তোকে লেখ, ওয়ার্কিং সে কর, ওয়ার্কিং সে লেখ, নেট প্রফিট বের করছিস। তাহলে কোশ্চেনে বলেছে নেট প্রফিট আফটার চার্জিং রাম স্যালারি, আফটার চার্জিং রাম স্যালারি and before charging manager commission। একটা জিনিস মাথার মধ্যে পরিষ্কার ভাবে ঢুকিয়ে নিবি, এখানে কোন নেট প্রফিট আছে, পিএল অ্যাকাউন্টের ডেবিট নেট প্রফিট, ওই নেট প্রফিটটাই আছে, ঠিক আছে? তো তো এখানে যে 6 লাখ টাকা দিয়েছে ওটা ওই নেট প্রফিট দেয়নি, তো কোটা বের করতে হবে, ঠিক আছে স্যার? কি করে বের করব, ওরা পিএল অ্যাকাউন্টের ডেবিটে একটা ম্যানেজার কমিশন আসে, ওরা ওটা বাদ দেয়নি, তাহলে তোকে সবার প্রথম ওটা বাদ দিতে হবে, তাই তো? এটা বলে দিয়েছে কত, এটা বলে দিয়েছে 6 লাখ টাকা। তাহলে সবার প্রথম তোকে আগে ম্যানেজার কমিশন বাদ দিতে, ওটা বাদ দেয়নি তো? কত ছিল ম্যানেজার কমিশন? 50, সবার প্রথম 50,000 টাকা বাদ দিবি, ঠিক আছে? তো বাদ দিলে তো নেট প্রফিট হয় কত, 5,50,000, ঠিক আছে? তাহলে এটাই তো ওখানে লেখা উচিত ছিল, এটাই তো ওখানে লেখা হচ্ছিল, তুই বলতে পারিস লেখা হচ্ছিল, কিন্তু এখানে যে 6 লাখ টাকা দিয়েছেন এর মধ্যে আবার স্যালারি ঢুকেছিল, কার স্যালারি, গ্রামের স্যালারি। তাহলে তুই স্যালারিটা যদি যোগ করিস তাহলে অরিজিনাল নেট প্রফিট পেয়ে যাবি। তাহলে কি লিখবো, রাম স্যালারি। বোঝা গেল না? ইন্টারশন ক্যাপিটাল বলে দেই, ইন্টারশন ক্যাপিটাল কার কার বলেছিল, রাজার বলেছিল, রামের বলেছিল, কত পার্সেন্ট করেছিল, 5 লাখের 5% রাজা, $25,000। আর রামের কত ছিল, 3 লাখের 5%, 15,000। হলো? আর কি আছে না স্যার, শেষ। 5,90,000, 5,90,000 থেকে 1,40,000 বাদ দিলে কত হয়, 4,50,000। হ্যাঁ, এখানে লিখবি টু ব্যালেন্স অফ প্রফিট, ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। কার প্রথমে কি ছিল, রাজা, তারপর রাম। আচ্ছা, রাজার শেয়ার কত ছিল, আচ্ছা ওদের প্রফিট শেয়ারিং রেশিও কি ছিল, ইকুয়াল ছিল নাকি? ইকুয়াল ছিল, বলে হাফা হবে, 2,25,000, 2,25,000 এগুলো তো শেষ। ঠিক আছে, আমরা সেকেন্ড ক্লাসে কি শিখেছিলাম, ইন্টারন্যাশনাল ড্রয়িং, তাই তো? সেকেন্ড ক্লাসে ইন্টারন্যাশনাল ড্রয়িং শিখেছিলাম, সেই ইন্টারন্যাশনাল ড্রয়িং এর অঙ্ক, ইন্টারন্যাশনাল ড্রয়িং এর অঙ্ক। আমি কি বলেছিলাম, ইন্টারন্যাশনাল মানে পার্টনাররা যে বিজনেস থেকে টাকাটা ড্র করবে, ফার্ম থেকে টাকাটা ড্র করবে, সে ক্যাপিটাল থেকেও ড্র করতে পারে, আবার প্রফিট থেকেও ড্র করতে পারে, এটা প্রফিট থেকেই ড্র, ঠিক আছে? আমি ক্যাপিটাল ড্র বলছি না। এবার যে ড্র করতে পারে, ড্রয়িংস দু রকমের, একটা রেগুলার ড্রয়িংস আর একটা ইরেগুলার ড্রয়িংস। কোশ্চেন করে দেখতে হবে এটা রেগুলার না ইরেগুলার। দেখি বলছে, মিস্টার শিবম, দয়া এন্ড সাধন ওয়ার পার্টনার্স ইন আ ফার্ম, ঠিক আছে? পার্টনারশিপ, তিনজন পার্টনার মিলে ড্রয়িংস মেড বাই দেম আর অ্যাজ ফলোস। শিবম ড্র করছে কি 1,500 টাকা, কত টাকা ড্র করছে, 1,500 টাকা,
অন ফার্স্ট ডে অফ এভরি মান্থ, ও প্রতি মাসে, ভালো করে শোন, প্রতি মাসের 1 তারিখে টাকা তুলছে। এটাকে রেগুলার বলে, এটাকে রেগুলার বলে, ঠিক আছে? তো ও প্রতি মাসে, তার জানুয়ারি মাসে আসলো 1 তারিখ টাকা তুললো, আবার ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, মার্চের 1 তারিখ, এপ্রিলের 1 তারিখ, মানে প্রতি মাসের 1 তারিখে তুলতে বলে রেগুলার ড্রয়িংস। তারপর মিস্টার দয়া 2000 টাকা তুলছে, কত? 15 ডে অফ এভরি মান্থ, মানে প্রতি মাসের 15 তারিখে তুলছে, প্রতি মাসের 15 তারিখে। তো প্রতি মাস আসবে, জানুয়ারি মাসে আসবে 15 তারিখ তুলবে, ফেব্রুয়ারি 15 তারিখ, মার্চের 15, এপ্রিল, মে, জুন সব 15 তারিখে এসে টাকা তুলবে, ঠিক আছে? আর মিস্টার সাধন 1000 টাকা অন লাস্ট ডে অফ এভরি মান্থ, প্রতি মাসের লাস্ট, মানে জানুয়ারি মাসে 31 তারিখ, ফেব্রুয়ারি 28, মার্চের 31, এপ্রিলের 30, মের 31, ঠিক আছে, জুনের 30, এরকম করে আসছে তুলছে। তো এটা দেখ একটা পুরো রেগুলারই মানছে না, প্রতি মাসে আসছে, প্রতি মাসের 1 তারিখে তুলছে, বা প্রতি মাসের 15 তারিখে তুলছে, বা প্রতি মাসের 31, এটাকে রেগুলার বলে। স্যার ইরেগুলার কাকে বলে? তোরা যারা জানিস না তাদের বলছি, ইরেগুলার হলে বলে দেবে আজকে আসলো, ওর ইচ্ছা হলো চলো আজকে যাই, গিয়ে 10 টাকা তুলে নিয়ে আসি, বারবার আসবে না, একদিনই আসবে, টাকা তুলে নিয়ে চলে যাবে। বুঝলি রেগুলার ইরেগুলার কোনটা? আগে একটা অঙ্ক করালাম না, আমরা শুধু ড্রয়িংস বলেছি, ওটা ইরেগুলার। রেগুলার হলে এরকম কথাই বলবে, এরকমই কথা বলবে রেগুলার ড্রয়িংস। রেগুলার ড্রয়িংস এর রুলটা কি জানিস? আইওডি মানে ইন্টারেশন ড্রয়িংস। এটা বের করার নিয়মটা কি? টোটাল ড্রয়িংস, ও টোটাল কত টাকা ড্র করেছে, টোটাল ড্রয়িংস ইনটু রেট বাই 100, রেট বাই 100 ইনটু এভারেজ টাইম ডিভাইডেড বাই 12, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে কি করব? প্রথমে শিবম একটা করি, শিবম, ঠিক আছে? তো শিবম কত টাকা ড্র করেছে বল, কোশ্চেন করে বল। 1500 টাকা করে ড্র করেছে, 1500 টাকা। তাহলে 1500 টাকা ড্র করেছে, 12 মাসে কত হবে? 1500 ইনটু 12, কমন ব্যাপার। ও প্রতি মাসের 1 তারিখে 1500 টাকা তুলছে, তাহলে 12 মাসই আসছে, 1500 ইনটু 12 হয়ে গেল। রেট কত করে চলছে? 12%, 12 বাই 100। এভারেজ টাইম, স্যার কি করে বের করতে জানি না। দেখ তোরা যারা ক্লাস করে গেছিস তারা জানিস, যারা করিস তারা জানিস। এভারেজ টাইমটা কি করে বের করতে? এখানে ও কি আসছে, ধর আমি তোকে এখানে বোঝাচ্ছি, জানুয়ারি মাসের 1 তারিখ আসছে তুলতে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, মার্চের 1, এপ্রিলের 1, মের 1, জুনের 1, জুলাইয়ের 1, আগস্টের 1, সেপ্টেম্বরের 1, ঠিক আছে? তারপর অক্টোবরের 1, নভেম্বরের 1, ডিসেম্বরের 1, ঠিক আছে? এই হচ্ছে প্রতি মাসে 1 তারিখে তুলছে। নিয়মটা কি? এই এভারেজ টাইমটা বের করে কি করে? ভালো করে শোন, কি করে বের করে? নিচে 2 হবে। প্রথম টাকা তুলেছে কবে? প্রথম টাকা তুলেছে কবে? এটা এখান থেকে বললে প্রথম, হ্যাঁ বল, কেউ বললি কিছু? প্রথম টাকাটা তুলেছে কবে? প্রথম টাকা তুলেছে কবে? আর এই তারিখে প্রথম টাকা তুলেছে, আর এই তারিখে লাস্ট টাকা তুলেছে। প্রথম টাকা তুলেছে জানুয়ারি মাসের 1 তারিখ, তাহলে ক মাস বাকি আছে? আর আমি বলেছি শোন শোন, একটু মন দিয়ে ফোকাস কর। প্রথম টাকা তুলেছি জানুয়ারি মাসের 1 তারিখে, তা আমার তো পুরো ধর 12 মাসের বছর, তো জানুয়ারি মাসে যদি 1 তারিখে টাকা তুলি, আর ক মাস পড়ে আছে? 12 মাসই পড়ে আছে, 12 মাসই পড়ে আছে। লাস্ট টাকা তুলেছি ডিসেম্বর মাসের 1 তারিখে, পুরো ডিসেম্বর মাসটাই পড়ে আছে। 13 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6.5 হয় না? বুঝলি? তাই এটা হলো 6.5 বাই 12। অ্যানসার কি বলেছিলাম আগে থেকে, ধরে ধরে বুঝিয়েছিল এগুলো, ঠিক আছে? এটা বোঝা গেল কি বললাম? এটা বোঝা গেল কি বললাম? এটা ভালো করে দেখে নে। এটা টোকার দরকার নেই, এটা ডাইরেক্ট করে দিবে, এটা বোঝালাম তোকে, এটা জাস্ট বোঝালাম, এটা টোকার দরকার নেই, এটা কোন টোকার দরকার নেই, ঠিক আছে? শিবম হলো, তাই তো? এবার কি করো? দয়া কত করে? 2000 টাকা করে তুলেছে প্রতি মাসে, 12 রেট বাই 100 মানে 12 বাই 100। এভারেজ টাইম বের করো। ও কবে কবে তুলেছে? প্রতি মাসের কবে তুলেছে? প্রতি মাসের 15 তারিখ, 15/1, 15/2, 15/3, 15/4, 15/5, 15/6, 15/7, 15/8, 15/9, 15/10, 15/11, 15/12। প্রথম টাকা তুলেছে কবে বল? প্রথম টাকা তুলেছে কবে? 15 জানুয়ারি। তাহলে আর ক মাস পড়ে আছে? একটা ক্যালেন্ডারের মধ্যে যদি ভাবিস তো 15 দিন বাদ হয়ে গেল, তাহলে কতদিন পড়ে আছে? 11.5 মাস, একদম ঠিক 11.5 মাস পড়ে আছে। লাস্ট টাকা তুলেছে কবে? স্যার 15 ডিসেম্বর। কদিন পড়ে? 15 দিন, মানে হাফ মাস। 0.5 ডিভাইড বাই 2 মানে 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, তাহলে এটা হবে কি 6/12। বোঝা গেল কি করলাম? বুঝতে পারলি? এগুলো সব ভিডিওতে বলেছিলাম, দেখবি তোরা যারা দেখিস দেখে নিবি, এটা বোঝা ছিল। লাস্ট বলছে মিস্টার সদন টাকাটা তুলেছে লাস্ট ডে অফ এভরি মান্থ, 31 জানুয়ারি, 28 ফেব্রুয়ারি,
31শে মার্চ, 30শে এপ্রিল, 31শে মে, তারপর 30শে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই তো প্রথম টাকা তুলেছে কবে? 31 জানুয়ারি। তাহলে আর ক মাস পড়ে আছে? 11 মাস। লাস্ট টাকা তুলেছে 31 ডিসেম্বর। ক মাস পড়ে আছে? 0 মাস। ডিভাইড বাই 2 মানে 5.5। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে কি করে বলতে হচ্ছে? হ্যাঁ, 5.5 বাই 12 হবে। এটা কি আছে? সাধারণ 1000 ইনটু 12 ইনটু 12 বাই 100 ইনটু কত বললাম? 5.5 বাই 12। এটা সব কটা ক্যালকুলেট করেছি, বল কত হচ্ছে? একটা হচ্ছে 1440, সাধনটা হচ্ছে 660, আর শিবমটা হচ্ছে 1170। 660 আর এটা কোনটা? 1170। 1170 তাহলে বুঝতে পারলি ইন্টেনশন নয়। যারা দেখিসনি ভিডিওটা দেখে নিবি, এরকম একটা একটা করে একটু একটু অঙ্ক করবো। বুঝতে পারলি ইন্টেনশন নয়। এই জন্য এটা তো আমি বুঝিয়ে করলাম, এগুলো সব মুখস্থ রেখে দেবে। তোদের মুখস্থ রাখতে হবে। প্রতি মাসের শুরুতে হলে 6.5, মাঝে হলে 6 আর শেষে হলে 5। ঠিক আছে? 6.5 6 5.5 মানে 5 মানে বড় থেকে প্রথমে 6.5 6.5 6 তারপরে 5.5।